বান্দা তুই রাত ৩টার সময় আমি মওলারে ডাক দিবি, সেজদায় বসে ডাক দিবি, মালিক মিথ্যা মামলা খাইছি, আমার কোনো উকিল নাই, আমার কোনো ব্যারিস্টার নাই, আমার মেয়েটা আমি বিবাহ দিতে পারি না, আমার ছেলেটার চাকরি নাই, আমার নিজের খাবার ব্যবস্থা নাই, আমার বিবির কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, কিডনি ডায়ালিসিস করার মতো টাকা আমার ব্যাংকে নাই। মালিক তুমি ডাক্তার হয়ে আমার বিবিকে, আমার সন্তানকে সুস্থ বানায় দাও। আমি তোর ওই ডাক্তার শোনার জন্য একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও দেই না। একটা সেকেন্ড যদি ঘুমায়া থাকতাম তোর ডাক আমি শুনতে পারতাম না গো। আমি আবার ধামরাইয়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানরে জীবন দিয়া ভালোবাসে, মা কোনোদিন সন্তানরে ফেলে দেয় না বাবা। অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা, যুবতী থাকলে ৫টা ৬টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে বাজান, আমি তো ১২ বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়া থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই মাইতে যাব না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো। মা, এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা, আমি জানি না। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে জিহাদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না। জিহাদি ভাই আমার মা প্যারালাইজড রোগী, স্ট্রোক করে আজকে ২.৫ বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না। হে আমার ধামরাইয়ের বাইরা, যাদবপুরের বাইরা, আমার এই বুকটা ফাইরা দেখরে ভাই। ইলিয়াসুর রহমান জেহাদি ১২ বছর বয়সে মা হারাইছে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি, আলেমুল আমার চোখে পানি। তোমার মা আমার মা দুনিয়ায় আনতে যাইয়া কত চোখের পানি ফেলছে গো বাবা। ওই মায়ের হক পৃথিবীর কোন নবীরাও আদায় করতে পারে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়ার হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জিকির কলবে এমন ভাবে ধাক্কা দিবেন, আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই বুঝাই দিবেন, আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই এটা বুঝো হয়ে যাবে। সবাই জোরে আল্লাহ 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 আল্লাহ। ফাঁকা যাদের একটু একটু জায়গা আছে সামনে আসেন তো বাজান, আসেন সামনে আসেন। এই যে মাঝখানে একটু একটু জায়গা দেখা যাচ্ছে, আসেন না। হে চাচা এদিকে আহেন, ভীম ধরে রয়েছে বেটা লাটিমের মতো, এদিকে আহেন। আল্লাহ 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 হাই না জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নামে আসতে নেন না, আল্লাহ নাম যে যত জোরে নিবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আগে তো শুনতাম দিলের ময়লা পরিষ্কার হয় বাপের দপ্তরে গেলে, পীর বাপের কাছে গেলে। কথা ঠিক না বেঠিক? আসলে দিলের ময়লা পরিষ্কার হয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল জিকির করবেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। দিলের ময়লা পরিষ্কার করে কে? জোরে, আরো জোরে। এক চাচা চুপ করে বয়ে দিছে। আমি জানি চাচি আপনারা না করে দিছে, কিন্তু চাচির কথা আজকে শুনুন যাইব না। একসাথে বলেন, জিকির করবেন কার? না কোনো বাপের, পীর বাপের। আমার আগের যিনি ওয়াজ করেছেন উনি উলামা একরামের মাথার তাজ, তার আগে ওয়াজ করেছেন মা বাপ সম্পর্কে। হুজুর কত সুন্দর কথা বলেছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একমাত্র ইবাদত হবে রবের, সিদ্ধান্ত একমাত্র রবের, সিদ্ধান্ত রবের, ইবাদত হবে একমাত্র তার। কথা ঠিক না বেঠিক? এরপরে যদি ইবাদত করার কারো অনুমতি থাকে সেজদা দেওয়ার, সে ছিল মা বাবা। কিন্তু তাদের প্রতি ইবাদত করার এবং তাদের প্রতি সেজদা দেওয়ার অনুমতি নাই। তাহলে মা বাপ হলো যদি আল্লাহ যাদের কথা বলেছেন ইল্লা ইয়া, ইল্লা ইস্তেসনা দিয়া বলেছেন। খেদমত হবে মা বাবার, ইবাদত হবে একমাত্র তার। উনি কে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন এই যে বড় বড় উলামা একরাম ডাইনে বামে বসা, সুদের মাসলা যদি আপনি জানতেন দরকারে গু খাইতেন, সুদ খাইতেন না। কথা কন না কেন? এ গু খাইলে জাহান্নামে যাবেন না, জীবন বাঁচানোর লেগে বেলের শরবতের মতো গু গুলাই খাইয়েন, তাও মার সাথে জেনা করার গুনাহ হইব না। কথা কন না কেন? দরকার হয় মরা গরু রাতের অন্ধকারে চুরি করিয়া সিলের এনে খাইয়েন, কারণ মানুষ দেখলে তো খারাপ কইব, গুনাহ হইব না জীবন বাঁচানোর জন্য। কিন্তু সুদ যদি খান মার সাথে জেনা করার গুনাহ হবে। মার সাথে জেনা করার গুনাহ হলে কবরে যাবা চান্দু চাচা, আর তোমার আল্লাহ মুরগার গিরিল করে দেব না।
ফিরাইয়া কবরতে উঠে ছেড়ে দিব। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। তাহলে বলেন সুদ খাবো না, হিংসা, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। এক চাষা চুপ করে রয়েছে, হ্যাঁ মনে মনে ভাবে আমার পোলাই তো সুদ খায়, আমি কেমনি করি? খান খান তবু সত্য কথা কোন। আমি জানি একদিনের ওয়াজ আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, এটা আমার জানা আছে। তারপর সত্য কথা কোন, তাও সোয়াব হইব। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। ও আর শেষ। এই মুসলমানের সন্তান, সবকিছু ইবাদতের মূল হলো হালাল খাবার। কথা বলেন না কেন? যেখানে আলেমুল আমাদের কাছে আজকে আমরা হুজুরা ওরে দোয়া করি, কাম হয় না। কেমনে হইব? আমি যেই বাড়ি লজিন থাই, যেই বাড়ির টিফিন কেরি বারা ভাত খাই, ওই বেটা সুদ খায়। আমি ইলিয়াস রহমান যে ওয়াজ করতে যেই বেটার বাসায় যে খায়, আমি তো চিনি না। ওই চান্দুর চান্দু কার ভোলা আমার নিয়ে তুড়ে বড় লোকের বাসায়, হে সুদের ব্যবসা করে। আমি ওই খাইয়ে স্টেজ উঠলে আমার দোয়া কবুল হইব, বাস খামু বাস। কথা কর না কেন? তবে আমি না যাই না খাইছি, আমার একটু কম হইব। তোমরা যাই না শুনে আমার খাওয়াইছো, তোমরা খাইবা আইকালাডা। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হিংসা হিংসা আল্লাহ কবুল করেন। এবার বলেন মাহফিল আসতে পেরে আপনি খুশি না বেজার? হ্যাঁ, যত সময় আলোচনা আল্লাহ মাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, ভাগবেন না তো? সত্য কথা বল, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এরম এই বোর্ড আমি জানি, এর লেগে আমি চোখ বুঝে রয়েছি। আল্লাহ, তবে আমি জানি আপনারা কেউই যাবেন না ইনশাআল্লাহ। যাদবপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম মোল্লা, আল্লাহ তাকে আপনি কবুল করেন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। তার বেবিটা মারা গেছে কয়েকদিন হলো, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেন। বাবা, দুটা সাপ যদি একে গর্তে থাকে, মারামারি করুক, ঠোকাঠুকি করুক, যখন একটা সাপ কেউ মেরে ফেলে আর একটা সাপ 2 দিন পর এমনি মারা যায়। এটা এখন বুঝবেন না, যদি কারো বিবি এখানে মারা যেয়ে থাকে ওনার আগে বুঝে নেবেন বিবি কি সম্পদ ছিল। শুধু আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন। হুজুর সাল্লামের বেসালে হুজুন বলা হইতো। আপনারা জানেন যেই বছর আমার নবীর বিবি মারা যায় ওই বছর হুজুরের চিন্তার বছর বলা হয়েছে, ঠিক না বেটি? হ্যাঁ, ওই বছরটা আমার নবীর চিন্তার বছর ছিল। তার মানে কি বউ মারছে নবীর এত চিন্তা কি? নবীর তো আরো 10টা বিয়ে করবে, আল্লাহর অর্ডার। আল্লাহু আকবার বলেন। নবী 11 জন বিয়ে করছেন, 13টা বিয়ে করছেন, 11 জনকে নিয়ে ঘর সংসার করছেন। নবীর তো আরো 10টা বিবি সামনে। কেন ওই বছর চিন্তার বছর? 2 জন ব্যক্তির কারণে আমার নবীর ওই বছরটা চিন্তার বছর হিসাবে আখ্যায়িত করেছেন হাদিসে। সিয়াসেত তার প্রত্যেকটা কিতাবে হাদিস কানা আছে। আরে কেন চিন্তার বছর? 1 নম্বরে নবীর বিবিটা মারা গেছে, 2 নম্বরে মাত্র 14 দিনের ডিস্টেন্সে, 14 দিনের ডিফারেন্সে যে আমার নবীর মাথার উপরে 24 ঘন্টা বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো, নবীর চাচাটাও মারা গেছে। এই জন্য নবীর ওই বছরটা চিন্তার বছর বললে সমস্ত মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুহাদ্দিসিন সবাই ওই বছরটাকে চিন্তার বছর হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহু আকবার বলেন না?
মানবতার শান্তির দুঃসারে ইসলাম নবী মুহাম্মাদের জন্য যদি চিন্তার বছর হয় বিবির মৃত্যু, আপনি বুঝালেন, আর বিবির মৃত্যুর কারণে আর আবু তালেবের মৃত্যুর কারণে আমার নবীকে আল্লাহ দুঃখ মুসাবার জন্য মেরাজে নিয়ে গেছে। আরো জোরে বলেন, আমার নবীর মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ দি আসরা। মা খাদিজার জীবিত থাকা অবস্থায় কিন্তু মেরাজ হয় নাই। আমার নবীর বিবি মা খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ পাক তার বন্ধুরে তার বাড়িতে বেড়াইতে নিয়েছে। কারণ আমার বন্ধুর বিবিটা নাই। নবী আমার মেরাজে যাওয়ার আগ পর্যন্ত মা খাদিজার ইন্তেকালের 1 থেকে 1.5 মাস পরে আমার নবী মেরাজে গেছে। কেউ বলেন 3 মাস বা ইখতিলাফ। এই 3 মাস 2 মাস 2.5 মাসের মধ্যে আমার নবী ঠিক মতো বালিশে ঘুমাইতেন না, আমার নবী ঠিক মতো খাইতেন না। সেই মাকামে হুজুন মা খাদিজার বাড়ির মা খাদিজার কবরের মাথার কাছে বসে বসে জিমাইতেন আর কানতেন। খাদিজা, তুমিও চলে গেছো, মক্কার মানুষগুলো আমার এমন মার মারে, আমি আজকে বুঝতে পেরেছি তুমি আমার জন্য আর আমার চাচা আবু তালেব আমার জন্য কি ছিল। বাজানরে দিলটা নরম করে দিবেন গো বাবা। আমার নবীর বিবির ইন্তেকালের কারণে, আপনার মা আমার মা খাদিজার ইন্তেকালের কারণে যদি বাবা ওই বছর নবীর চিন্তার বছর হয়, দুঃখের বছর হয়, কারণটা কি জানেননি? এই মহিলাটা আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতো। জোরে 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 জোরে। আমার উলামা একরাম ভাইরা জানেন, সিরাতে মুস্তাফার ভিতরে আসছে, ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একই রকম বর্ণনা করছে আল্লাহর কুতুব। আমার নবী যেখানে বসতেন ওইখানেই বসে থাকতেন। হুজুরের 4টা মেয়ে বাবারে খাবার দিতে চাইতেন, নবী ঠিক মতো খাইতেন। আবু বকর বিশ্ব নবীর পিছনে যাইয়া খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতেন, খাইতেন না। আবু বকর, খাদিজা আমার সব শান্তি লইয়া চলে গেছে, দোয়া করো আমি যেন আবার আমার আগের সাবেক জিন্দিগিতে ফিরে এসে আমার উম্মতের জন্য আবার দিনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে বুঝালাম, আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার বিবিটা হারিয়েছেন, আল্লাহ ওনার বিবিকে মাফ করে দেন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনিও আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত দানবীর, এবং যুব দলের সম্মানিত সভাপতি ঢাকা জেলার জনাব ইয়াসিন ফেরদাউস মুরাদ ভাই, উনি আসতেছে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নায়েব আলী, প্রিয় অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন রুবেল। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত দামি মানুষ, শেখুল উলামা, শেখুল হাদিস, হাজারো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাদেজা, হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হাকিম দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আজকের মাহফিলে অনেক উলামা ইকরাম কথা বলেছেন, সবাই আমার চাইতে অনেক বড় বড় আলেম, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির। আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম আমার ডানে বামে বসে আছেন কালামপুর মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল সিরাজি সাহেব, না ইউসুফ বিন সিরাজি, এবং আমার ডাইন পাশে বাম পাশে অনেক উলামা ইকরাম বসে আছে ছদ্মবেশে, যারা আমাকে এলেমের দিক দিয়ে জন্ম দিতে পারে। বক্তা হইলেই যে বাবা বড় হয়ে যায় তা না। বাংলাদেশে এমন বক্তাও আছে, মোজারে বানাবার সিগা কি কেমনে বানায় জানে না, আমর বানাবার জন্য কয়টা কাল লাগে, কয়টা কাটা সিস্টেম লাগে এটাই জানে না। কথা বলেন না কেন? আমর বানানোর কায়দা তাও জানে না, ফুইলা ফুইলা কোন সিগা তাও বলতে পারে না। কণ্ঠ ভালো, বক্তা হয়ে গেছে, কিচ্ছু করার নেই।
কিন্তু আমাদের মতো বক্তাদেরকে যারা জন্ম দিয়ে মাদ্রাসা থেকে ছেড়ে দেন, বড় বড় মুহাদ্দিস ডাইনে বামে বসে আছে। অতএব সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এই উলামা ইকরামকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আলেমদেরকে যারা সম্মান করবে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীকে সম্মান করলো। শুধু এখানেই শেষ না, আলেমকে যে ব্যক্তি সালাম দিল সে যেন নবীকে রওজায় যে সালাম দিল। সুবহানাল্লাহ, 3 জন কয় সুবহানাল্লাহ। ও আলেমের পক্ষে কইছি তো, এর লেগে ভাল লাগে না। এই আলেমদেরকে এই দুনিয়ায় যারা কষ্ট দিয়েছে ওরাই মরছে। আইজ হোক কাইল হোক ওদের মরণ গুনায় আসছে, কথা ঠিক না বে ঠিক? আপনাদের জানা আছে বিগত সরকার আলেমুলামারে নিয়ে নিয়ে গরম দিন দেয় নাই? আরে আপনারা কি জানেন মেয়ে, আমরা যারা একসাথে, এই যে মামুনুল হক, খালেদ সাহেব আইবি, আমরা তো একই টাইমের বক্তা। এরা যখন এক জায়গায় বসি তখন বলে দুঃখের কথা, তখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এরা বলতে পারে না মাহফিলে কি বলবো, 1 ঘন্টা খালি হ্যাগো। যদি সে আয়না ঘরের কথাই বর্ণনা করে 3 ঘন্টা লাগবে, লজ্জায় বলে না। কিন্তু যখন এক জায়গায় বসি তখন তারা বলে, আর আমরা তখন কাঁদি যে এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত মায়ের ঘুরে মারছে। আল্লাহর জাতের কসম করে বলছে, কে কোন দল করেন আমি জানি না। আপনি ঢাকা ধামরার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, কে কোন জায়গার এটা দেখার বিষয় নয়। শুধু একটা কথা শুনতে চাই, আমি আলেম, আমি নবীর পক্ষে, আলেমের পক্ষে আমার মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতেই হবে। আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না, কথা বলতে হবে। যুব সমাজদেরকে, ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আলেমদের সম্মান দিয়েছেন কে? আসতে বললেন না, আল্লাহ নামটা জোরে বলেন। আল্লাহও খুশি, আমিও খুশি, এই অতিথিরাও খুশি, কথা কন না কে? আলেমদের সম্মান কে দিছে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, কে দিয়েছে? এ চাচা কথা কন। বেড়ায় মুখ কি খুলে নাই, বেড়ায় চিন্তা করতেছে হুজুর আপনার বাড়ি আমরা খাইয়েছি নি। এই মেয়ে 15 বছর বুক ফুলে কথা বলতে পারে না, আলেমুল এখন কথা কইতেছে, আপনারাও কন ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? জোরে কন। এবার একটা আওয়াজ হবে, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আল্লাহর বিরুদ্ধে, আলেমুল আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে যদি কোনো বেঈমান ফাসিক ফুজ্জার কথা বলে, দাঁত ভাঙা জবাব দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নারে তাকবীর। মাহফিলের মাঝখান দিয়ে কোন আল্লাহর ওলি নাই? তাকবীর দেওয়ার মতো হুজুরা বইয়ে রয়েছেন চুপচাপ করে, কান কোন ডাইক্কা। আরে গৌহারডাঙ্গা যখন আমি পড়েছি, 9 বছর পড়েছি, আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। কে এসেছে? প্রধান অতিথি, মাশাআল্লাহ মুরাদ সাহেব এসেছে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই মুরাদ সাহেবকে বসতে দেন। আরে ভাই আপনি ভাই তো, আমি জানি আপনার প্রশংসা অনেক শুনছি। আপনার মাদ্রাসার হুজুরি আপনার 1.5 কেজি প্রশংসা করছে। কোন আলেম কি আর কোন সহজে কোন মানুষের প্রশংসা করে? আপনার অনেক প্রশংসা শুনছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? সম্মান কে দেয়? সম্মান কাইরা কে নেয়? আরে ভাই আপনি সম্মান যদি কারো কাইরা নেন, আল্লাহ যদি দিয়ে দেয়, কেউ সম্মান নিচে নামাইতে পারে না, কথা কর না কেন? আরো জোরে। এই ওমর গেছিলাম, আরে ভাই এই যে আল্লাহর ওলি বসতে হবে, সবাই বহেন। নেতা বসে পড়ছে, আপনারা বহেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো মানুষ, বসেন। আমার ভাইয়ের সাথে আপনারা আসছেন, মুরাদ ভাইয়ের সাথে আসছেন, সবাই বসেন, ওইখানেই বয়ে পড়েন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, যেরকম আমিন। যারা দাঁড়ায় আছেন ভলান্টিয়ার ভাইরা, তোমরা আমার কলিজার ভাই, তোমরা একটা গোলাপ ফুল। ছাত্র সমাজ আমার কাছে একটা গোলাপ ফুল। তোমরা এই দেশের একটা মডেল চেঞ্জ করে দিতে পারো ইনশাআল্লাহ।
চাকা পুরান হয়ে গেলে নতুন লাগালে যেরকম গাড়ির যৌবন ফিরে আসে, এই দেশের যৌবন ফুরাই দিয়েছে যুব সমাজ। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে হ্যার বড় মকাগুলা বহে না, হে বাহামিয়া গেট লাগাই দাও তো, জানি কোন বাইরে দিতে না পারে, আজকে কায়দা মতো লাগাই দাও, আর ঢোকার সিস্টেম নাই। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমার মুরাদ ভাই এখানে এসছে, প্রধান বক্তাও হাজির, প্রধান অতিথিও হাজির, মাহফিল পরিপূর্ণ কামিয়াব ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। এই সমস্ত মানুষ আইসে কি বলছে শুনছেন? আমি মুরাদ সাহেব না, আমি আপনাদের ভাই। আরে এমনও নেতা পাইছি রে ভাই, আপনি কি জানেন? স্টেজ উঠেই বলতো, ডাইনে বামে কথা কবেন না হুজুর, সুজা কবেন, সুজা। কারণ ডাইনে বামে কইতে গেলেই তো বাম হাতের থাবুর খাই বই নিতায়। কথা কন না কেন? জোরে কন। আরে ভাই, আলেমুল আমার কলিজা আল্লাহ, কারণ কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ বক্তা বানায়। কথা বলেন না কেন? আপনি ভাবেন আমার কলজা বুঝি ফুটি মাছের ফার্মের মুরগির কলজা? তুমি পারাইবা না, কি লাইবা না, ঘুষাই বই চিন্তা করে স্টেজ উঠি নিমে। কথা বলেন না কেন? মামুনুল হক জেল খাইটা বের হওয়ার পরে তার কলিজার জোর বাড়ছে না কমছে? ওই যে পিসকিট্টু পোলা মাদানি, ওর কলিজা দেখছেন? যদি ওর কলিজা রবারের মতো টাইনে বলান যাইতো, মানে 7.5 হাত হইতো। এটা কিন্তু ওর কলিজার জোর না, এটা ইলমের জোর। কথা বলেন না কেন? আলেম ওলামার জবান আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও না। এই পৃথিবীতে সর্বপ্রথম ক্ষমতায় থাকার জন্য বেশি চেষ্টা করেছিল আলেমদের মুখ বন্ধ করার জন্য। তার ভিতরে সবচেয়ে বড় শয়তান ছিল ফেরাউন। কে? কি আপনার দুলাভাই লাগেনি? জোরে কন না, কাহের নাম? নাম কি? জোরে কন, আরো জোরে, জোর সবালা। হে সাসা, কথা কম। নাম কি? আরো জোরে। এই যে দুলাভাইয়ের ফুলারা বহেন, ওহেনই বহেন, খারাই খারাই তামসা দেখতেছে, বহেন। নেতায় বয়ে পড়ছে, আবার শ্রোতারা বইব না। আল্লাহ যারা বইব তাদেরকে অলি বানায় দিবেন, তাদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ এরপরে যারা খারাই থাকবে, তোমার কানা ফেরেশতা পাঠাই দাও, ও যেন ঠিক মতো বাইতেও যাইতে না পারে আজকে। এরপরে খারাই থাও। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলেন একসাথে, সবচাইতে আলেমদের দুশ্মন ছিল কে? হ্যাঁ, আপনি জানেন এই বদমাইশটা ক্ষমতায় থাকার জন্য 1,25,000 নারী সহ বাচ্চা হত্যা করছে। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না আমি বানাই লইছি গোপালগঞ্জের থেকে। আমি আমার বাড়ি কেরানীগঞ্জ থেকে বানাই লই নাই। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা, এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? 1 লক্ষ, আয়াতের তাফসীর খুলে দেখেন, 1,25,000 বাচ্চা মা সহ মেরে ফেলছে শয়তান, খালি ক্ষমতায় থাকার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? হঠাৎ করে একদিন বলে ফেলেছে, হ্যাঁ কিছু ভাড়া করা আলেম ছিল, হ্যাঁ কিছু ভাড়া করা আলেম ছিল। প্রত্যেকটা সরকারে কিছু স্যাম্পল আলেম থাকে। হক্কানি আলেম কোনোদিন জালিমের পক্ষে যায় না, মেরে ফেললেও যায় না। এটা এই জামানা থেকে না, আদম নবীর জামানার থেকে। আমার মতো আলেমকে, এই ইউসুফ সাহেবের মতো আলেমকে, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে পৃথিবীর কোন সরকার কিনতে পারবে না। ওই মুসা নবীও কিনতে পারে নাই, কিনছিল তার কিছু ফেরাউন চাটা আলেম, যেগুলারে বলা হয়তো স্টুলুজা, যাদেরকে বলা হতো গোলক ঠাকুর। এই বদমাশ গুলাকে বলতো, দেখতো আগামীতে আমার কোন শত্রু মত্র আসেনি, আমার দিক তাকায় থাকবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ভাড়া করা গুলা বলে দিছে গণনা বাসনা করে, এটাও ক্রেডিট আল্লাহ দিছে, এই যোগ্যতা আল্লাহ দান করছিলেন। দেহিনে শয়তান কত দূর যাইতে পারে। খোদা কি এই মাসের 10 তারিখ রাত 2:30টায় এসে যাবে একজন নবী, নাম তার মুসা। সুবহানাল্লাহ, খেতার নিচে যাইয়া কই। এইবার আবার আমি চান্স দিছি, আবার আমার মুরদ ভাই আমার পাশে বসা, মুরদ ভাই আজকে শেষ করে যাবে, আবার হে এমপি হইব।
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই বেটা এমপি চান না? যেই লোকটা আইয়া হুজুর কো কয় আমি আপনাকে ভাই, জানি ইলেকশনের আগে পীড়িতের কথা সবাই কয়, ইলেকশনের পরে বোঝা যাবে বেটা কি হরে। তবে ইলেকশনের পরে আমি আবার জোর কইলে আমু হের লেখায় দেখি তখন ভাই কয়নি, যদি কয় তাহলে মুরাদ সাহেব ভালো লোক, জয়ের মালা তারি হোক, বারবার হোক। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে না? চাষা আমার দিক চাই রয়েছে কি কয় না কয়। আল্লাহ, হ্যাঁ আল্লাহর কি কারিশমা। ফেরাউন ওই দিনকে আবার সারাশি অভিযান চালাইছে, সারাশি অভিযান, চিরুনি অভিযান। কোন বাড়িতে, কোন গাড়িতে, কোন জায়গায় কোন মহিলা প্রেগনেন্ট আছে কিনা দেখ। যেদিন মুসা আলাইহিস সালাম আসবে সেদিন সারাশি অভিযান চালাইছে। তার আগে তো মারছেই, 5 বছর আগে তা মারতেছে। যেদিন মুসা পয়গম্বর আসবে সেদিন কেউ মারছে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটটাকে একবার দুইবার না বহুতবার চেক করছে। চেক করে দেখে পেটে বাচ্চা নাই, হালাকি ওই মহিলার পেটেই মুসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور না দেখেন উনি কত ক্ষমতার মালিক। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এ দুইটা হার পাত্তি নেতা ক্ষমতা পাইয়া মনে করছিল সব আমার। কত কর না কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ এত ক্ষমতার মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমি 7টা আসমান বানাইছি, 7টা আসমান। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, তাকায় দেখ এক একটা আসমান এক একটা ধাতু দিয়ে বানাইছি। তোকে রড আর সিমেন্ট দিয়া, সুরকি দিয়া, পাথর দিয়া, পিলার ঢালাই দিয়া সাত দেশ। সিমেন্টের গ্যারান্টি থাকে 99 বছর, 100 বছরও না। আজও পর্যন্ত বাংলাদেশের পৃথিবীর কোন সিমেন্ট 100 বছর গ্যারান্টি দেয় না, 99 বছর উপরে না। আর আমি দেখ আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তাকায় দেখ আমি 7টা আসমান বানাইছি। প্রথম আসমান বানাইছি আমি বরফের চাকা দিয়া, মারহাবা বললেন না? এটারে বেষ্টন করছি আমি কাঁচ দিয়া, গিলাস। এর পরের আসমান বানাইছি আমি ডাইরেক্ট পানি দিয়া। এরপরে আসমান লোহা দিয়ে বানাইছি। জানোস একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কত? সূরা বুরুজের তাফসীর খুলে দেখবেন, ওয়াস-সামা ইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এখানে আল্লাহ 4টা কসম খাওয়ার পরে এক একটা জিনিসের উপমা দিতে যে আল্লাহ নিজে বর্ণনা করেন বিশ্বনবীর কাছে, ও নবী আপনার আমি আনবো আমার আসমানগুলো আপনার দুনিয়ায় মৃত্যুর আগ পর্যন্ত ঘুরে দেখাবো। তখন আপনি বুঝতে পারবেন আসমানের। আমাদের দেশে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি প্রথম আসমানের ছাদ ঢালাই দেয়। এরপরে 10 তলা 20 তলা 50 তলা যা করেন, প্রথম ছাদটা হয় 10 ইঞ্চি অথবা 6 ইঞ্চি বা 4.5 ইঞ্চি। এই মুসলমানের পোলা আর আমার আল্লাহ তার আসমানের প্রথম পানি দিয়া বরফ দিয়া যে ছাদটা ঢালাই দিছে, যে ছাদটার বেসমেন্টের উপরে আরো 6টা আসমান, তার লৌহে কলম, আরশ কুরসি, এই ছাদটা হলো পুরার মোটা 500 বছরের রাস্তা। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। সুবহানাল্লাহ জোরে কও।
এরপর আল্লাহ বলতেছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান আমি পুরার মোটা রাখছি 1000 বছরের রাস্তা। এরপরেরটা হলো 1500 বছরের রাস্তা। যেই আসমানের উপরে আমি রহাব স্বর্ণ দিয়ে বানাইছি, জমরুদ পাথর দিয়ে একটা মোটা বিছনা চাদর লাগাইছি সপ্তম আসমানে, ওই বিছনা চাদরটা হলো 500 বছরের রাস্তা পুরার মোটা। তাও আমি কিসের উপর রাখছি জানোস? বেগাইরে আমাদিন তারাও না, কোরআনে আছে না নাই? আমি কোনো খুঁটি লাগাই নাই, তোরা ছোট্ট একটু প্যান্ডেল করছো, 250 বাঁশ লাগাইছো, কথা কন না কেন? আবার উপরে বাতাসে যে উড়ে না যায়, উপরে আবার রশিও দিছো। আর আমি আসমান বানাইছি এত পুরার মোটা, ছাদ ঢালাই দিছি আমি লোহা দিয়া, তামা দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, লাস্টেরটা দিছি জমরুদ পাথর দিয়া। তুই কি জানোস? বেগাইরে আমার, আমি কোনো খুঁটি লাগাই নাই, আমার কোনো পিলার নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কোনো পিলার নাই। আমি মাত্র 7টা আসমানকে 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিছি। আমি সেই রব বলছি, শোন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ, যতবার তাকাবি, সুম্মারজিউল বাসার, যতবার তাকাবি দেখবি আমার 100 বছর আর 500 বছর আর কোটি বছর গ্যারান্টি না, কোনো খুঁটি লাগাই নাই। আমি এমন রবের রব, আমি বলে দিছি 8 জন ফেরেশতারে 7টা আসমান কান্দে করে খাড়াই থাকবি কিয়ামত পর্যন্ত। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুফফিজাত। এই আসমানগুলোকে আমি টুকরা টুকরা করে জমিনে ফেলবো কিয়ামতের আগে। ওই 8 জন ফেরেশতাকে আমি মেরে ফেলে দিয়া আসমানটাকে ফেলাই দেব তোকে জমিনে, সূর্যটাকে ফেলাই দেব জমিনে, চন্দ্রটাকে ফেলাই দেব জমিনে। জানোস আমি কত ক্ষমতার মালিক? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বান্দা, এত বড় আসমান জমিনের মালিক হই আমি একটা সেকেন্ড ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই তো না, আমার কোনো তন্দ্রাও নাই, একটা জিমটিও নাই। তুই যদি জানতি আমি রব কেন ঘুমাই না, তুই জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতি না। আমি যে কেন ঘুমাই না, এটা যদি তুই একটু বিশ্লেষণ করতি, একটা বার যদি এই আয়াতের তাফসীরটা দেখতি। আমি ঘুমাই না কেন জানোস? গাড়ি পরে পল্টনে মামলা খায় বিএনপি এলারা দামরাইতে, গাড়ি পরে বাবা গোপালগঞ্জে মামলা খায় মানিকগঞ্জে, কথা কন না কেন? গাড়ি পরে কিশোরগঞ্জে মামলা খায় অমুক জায়গায়। মনে রাখতে হবে, তুই দুঃখে পড়া অত্যাচারে অতিষ্ঠ হইয়া রাত 3টার সময় আমারে ডাক দিবি। রাত 3টার সময় তোর ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। তুই রাত 12টার সময় আমি আল্লাহকে ডাক দিবি, আল্লাহু হাজিরি, নিজের হাতে আমায় তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। বরদর আহমদ বান্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাদশাহ সুর মে মারা দর গুজর মা গুনাহগার মে তু আমর से गार तू तवंगर गश्ताई अज मालमा इजा मा गाफिल शुदी अज हालमा। বান্দা তুই রাত 3টার সময় আমি মাওলারে ডাক দিবি, সিজদায় বসে ডাক দিবি, মালিক মিথ্যা মামলা খাইছি আমার
আমার কোনো উকিল নাই, আমার কোনো ব্যারিস্টার নাই, আমার মেয়েটা আমি বিবাহ দিতে পারি না, আমার ছেলেটার চাকরি নাই, আমার নিজের খাবার ব্যবস্থা নাই, আমার বিবির কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, কিডনি ডায়ালিসিস করার মতো টাকা আমার ব্যাংকে নাই। মালিক তুমি ডাক্তার হয়ে আমার বিবিকে, আমার সন্তানকে সুস্থ বানায় দাও। আমি তোর ওই ডাক্তার শোনার জন্য একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও দেই না। একটা সেকেন্ড যদি ঘুমাইয়া থাকতাম তোর ডাক আমি শুনতে পারতাম না গো। আমি তোর ডাক শোনার জন্য ঘুমাই না, 24টা ঘন্টা আমি চাইয়া থাকি কখন আমার বান্দা আমার কাছে কি চায়। আল্লাহ, এখন রাত 10:30টার কাছাকাছি। এখন এই টাইমে এই ধামরাই থানার এই যাদবপুরের কে তোমার কাছে কি চাবে আমি জানি না, তবে একটা জিনিস চাই, এই মাহফিলের মধ্যে কার জানো জনম দক্ষিণী মা নাই? এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে বাবা। যেই বাসায় খাবার খেয়েছি, ছেলেগুলা সবাই সরকারি চাকরি করে, আমি দেখলাম আমার খাবার দিতে যাইয়া ওদের চোখের পানি টল টল করে, কারণ এই মাহফিল হবে উনি জেনে গেছে। ছেলেগুলা বুঝাইতে চায়, হুজুর ঘরের বিল্ডিং ঠিকই আছে, আমার মা যেই খাটে ঘুমাইতো ওই খাটটা ঠিকই আছে, আমার জনম দক্ষিণী মা আজকে ঘরে নেই। বাজান, আমি যখন 12 বছর বয়সে মা হারাই, আমার ছাত্র জীবনে আমি গৌহারডাঙ্গা পড়াকালীন আমি মা হারাই। আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আইসা দেখতাম ঘর ঠিকই আছে, খাট ঠিকই আছে, আমার মা নাই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতাম আমার মা কই আছে। আমাদের একটাই শুধু দাবি, আল্লাহ আমরা যারা মা হারায় ফেলছি তুমি মাফ করে দাও না আল্লাহ। মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও না আল্লাহ, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও না। জানি না আজকের প্রধান অতিথির মা বাবা আছে কিনা, যদি থেকে থাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, জিজ্ঞেস করবেন রাজনীতি সে করে কত শত্রু তার পিছনে, আমার পিছনে শত্রু আছে, সবার পিছনে শত্রু আছে, সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। রাজনীতি করবে, রাত 2টা 3টায় বাসায় যাবে, যায় দেখবে বিবি ঘুমায়, বাচ্চারা ঘুমায়, ওই কাজের বুয়া মা দক্ষিণে ঘুমায় না। এখনো পর্যন্ত মুরাদ ভাইয়ের মা জানালার পাশে দাঁড়ায় থাকে, আমার মুরাদ কখন বাসায় আসবে, ওর গাড়ির হরেন কখন বাজবে। এর নাম হলো মা। ওই মায়ের জন্য দোয়া করবা না, করবা কার লেগে? শাশুড়ির লেগে, যে পোটলার দিক চাইয়ে থাকে, তোমার গাড়ির হরেনের দিক চাইয়ে থাকে না। আজকে শাশুড়ি হইছে মা, মগার পর মগা, ওর মা হইছে শাশুড়ি। কথা কন না কেন? জুতার বাড়ি তোর কপালে। সরকারি চাকরি করে মাসে মাসে শাশুড়ি কিনে দেয় চাদর কাপড় 3 পিস, আর মা ল্যাংডা হয়ে থাকে। মার কাপড়টা সেরা, মার স্যান্ডেলটা সেরা, মারে কিনে দেয় সুযোগ পায় না, শাশুড়িরে দেয় কি? কথা কন না কেন? এটা আমি আপনাকে দামদার কথা কই না, আমি আমার এলাকার কথা কই। আপনাকে এলাকার পোলাপান তো সব আব্দুল কাদের জিলানি। বিদেশ যায় মগাডায় অ্যাকাউন্ট করে যায় বোন নামে। বউকে তোমার মায়েরে দিবে, দিলে ওর মায়েরে দেবে। হুজুর কথা কইেন, কিন্তু যত দেখবেন মা বাবা হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে কাম দেয়। হুজুর উত্তর পাশে জামা কাটা বেইসা পোলারে বিদেশ পাঠাইলাম, বাতের ব্যথা খারাপ হইতে পারি না হুজুর। পোলা আমার লেগে টাকা পাঠায় না, হ্যাঁ শাশুড়ির লেগে টাকা পাঠায়। হুজুর আমার পোলার লেগে দোয়া করেন। মা কয় না যে বড় দোয়া করেন, মা টাকা পায় না, তারপরে দৌড় দুই পোলাটা লেগে দোয়া করেন যেন আমার পোলারে আল্লাহ হেদায়েত দেয়। কথা কন না কেন? কষ্ট হইতেছে ওগা, আমি তারপর ওয়াজ করবো আজকে। টাকা নাই দিকে সবচেয়ে বড় রব কে? জোরে কন। বড় রব কি রেবে কে? জোরে জোরে। একজন আলেম হুজুর আজকে আসতেছিলাম, আল্লাহর কসম করে বলি মুরাদ ভাই, আজকে আপনাকে মাহফিলে আসার সময় হেমায়তপুরে একটা স্ট্যান্ডে আমার গাড়ির ব্রেকেটের সমস্যা দিচ্ছে, কাজ করাইতেছি। একজন আলেম আমারে বলতেছে,
হুজুর রাত 3টার সময় আমার ধরে নিয়ে গেল র্যাবে। তখন জিব্বাটা শুকায় গেল, ঠোঁটটা শুকায় গেল, জিব্বা দিয়ে কথা বেরোয় না। আমার ছোট্ট মেয়েটা, মাত্র 4 বছরের মেয়েটার সামনে আমার ধৈর্য 3 জন একটা আছাড় দিল, আমি পায়খানা করে দিলাম। এই যে আসার সময় বলছে, আমি বললাম, সে বইলে কাইন্দা দিছে, গাড়ির গ্যারেজের মধ্যে কাইন্দা দিছে। হুজুর আছাড়টা যখন দিছে, আমার 4 বছরের মেয়েটা দৌড়ে গেছে, আমার আব্বুরে আর মাইরো না, আমার আব্বুরে আর মাইরো না। আমার মেয়েটারে আমার বড় ছেলেটা টান দিয়ে ঘরে নিয়ে গেল, আমার মেয়েটার চিৎকার এখনো আমার কানে ভাসে। আমি বলবো, প্রশাসনের ভাইদেরকে বলবো, তোমারও বাচ্চা আছে। আবু সাইদের বুকে যে গুলি করেছে ওরও বাচ্চা ছিল। কথা বলেন না কেন? আইন আইন, গুলি হাতে বন্দুক পাইলি করা যাবে না। কারণ উপরে একজন আছে, আপনি যে ট্রিগারটা চাপ দিয়ে একজনকে গুলি করবেন, যাকে মারতেছেন সেও যার কাছে যাবে, তুমি একদিন তার কাছে যাবা, তখন কত ধানে কত চাউল বুঝাই দিবে। কথা বলেন না কেন? অর্ডার পাইলি গুলি করা যাবে না, অন্তত 3টা বার তাকে ক্ষমা করতে হবে। কষ্ট হইতেছে? ফেরাউনের এত কেন অধপতন হয়েছে জানেন? ওর এক লাশটা এখনো আল্লাহ রাইখা দিছে তোমার আমার মডেল হিসাবে। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবো? সারা রাত বয়ে থাকবেন সবাই? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, আমি জানি এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবেন না, এইটাই ঠিক। আমার মুরাদ ভাই সময়ের দাম আছে, আল্লাহু আকবার বলতে পারলেন না? গতকালকার প্রধান অতিথি, সেও এমপি ক্যান্ডিডেট নরসিংদীর। হে ভাবছিল 15 মিনিট থেকে যাইবো গা, এমন মজা লাগছে, আর এমন ভাবে দৌড়ছি চীনা যোগের মতো আঠা লাগাইয়া। এবার আর উঠতেও পারে না, উঠবো কি ডরই উঠে না। জন কইছি যে উঠতে চাইবে লুঙ্গি টেনে ধরবেন, নেতায় চিন্তা করে জনগণের লুঙ্গি জনগণের টাইনা ধরবে, আর আমার ডাকে আর একজনের টাইনা ধরবে না, আমারটা তো ধরবো। যদি কেউ বক্তাই বলে ফেলে ধরেন নেতারে, তাহলে আমি তো বিপদে পড়ে যাবো। এবারটা বিপদে পড়েই বয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিপদে পড়ে না। সেও ভাবছিল যে হুজুর যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা কথা আমার পক্ষের কথা, কারণ মায়ের পক্ষের কথা বলেছে। ওই নেতা ছিল মায়ের ভক্ত। সে বলছে, হুজুর আমি যতদিন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি আমার মাকে নিজের হাতে সপ্তাহে সপ্তাহে গোসল দিতাম। পরে বলি না, এই মুসলমানের পোলা, শুধু একটা কথা বলে দিয়ে যায়, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আল্লাহ আছে তো? তাকান এই দিকে। যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারা আলেমদের সাথে লড়ছে ওরাই মরছে। ঠিক না বেঠে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ফিরাউন বলে দিল, আজকে রাত্রি কিন্তু আপনার দুশমন আইব। র‍্যাব, সীতা, কোবরা, ডিজিএফআই, এজিএফআই, এনএসআই যা আছে বুঝানোর লেগে কইছে। ওই জামানা ছিল না। সব গোয়েন্দা বিভাগ মুসা আলাইহিস সালামের মার ঘরের পাশে লাগাই দিছে। কারণ ওই 12টা আলেমরা কইছে এই গলির থেকে, এই হোল্ডিং নাম্বার, এই বাড়ির থেকে মুসা জন্ম নিবে। কিন্তু চেক করে দেখে, যত চেক আছে, পেট চেক করে, সব চেক করে, মহিলা পুলিশে যাইয়া পেটে বাচ্চা নাই। তো কেমনে কইব? আবার 12টা আলেম গুলারে কই, এই তোরা যে কইলি আজকে নিব, কোন মহিলাই তো দেখি না প্রেগনেন্ট, তারপরেও নিব। আল্লাহু আকবার বললেন না? কথা তো ঠিকই কইছে। আল্লাহ কয় তোকে কথা ঠিক আছে, দেহি তোরা শয়তানি কত দূর উঠতে পারোস। বাজানদের ঠিক রাত 4:45টার সময় আল্লাহর পয়গম্বর মুসা জন্ম নিলেন। ওই আল্লাহ আছে না নাই? কারণ আমি বলি নাই, কোরআনে কি বলে শুনেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এ মরণ আমি দেই, হায়াত আমি দেই, তুই কি কইতে নিবি রে? কইটা কথা কর না কেন? ফেরাউনের নাম হলো কায়কাউস, ওর মার নাম হলো খুন্নুস, ওর বাপের নাম হলো আদলুস। এই আদলুসের পর তুই কেমনে মুসারে ফিরাবি? আমি আনবো, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। হয়ে গেল, মুসা এসে গেছে। পুলিশ, ডিজিএফআই, চিতা, কোবরা কেউ জানে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের যখন ফজর হয়ে গেছে, ফেরাউন রে কইতেছে, আপনার ডিজিএফআই তো কোনো কাম করতে পারলো না, এনএসআই পারলো না। কে? হে তাই এই করছে। মৃত্যু কে দেয়? হায়াত কে দেয়? জীবিত কে রাখে? আনেন কে? নেন কে? মনে থাকবে তো? ঠিক আছে। আই পড়ছে। এই কথা শুনে ফেরাউন কে আর ফেরাউন আছে? ও হায়নার চাইতে ভয়ঙ্কর হয়ে গেছে। লাভ দিয়ে দাঁড়ায় বলে, গোয়েন্দা বিভাগ কই? স্যার। মুসা বলে আয় পড়ছে। জি স্যার। যেমন কথা হেমন তাল, আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যদিও বলতেছি আপনাদের অন্য কোয়ালিটিতে, মনে রাখবেন। মুসা আলাইহিস সালামের মায়ের ঘরকে এখন আবার তদন্ত করবে। মুসা আলাইহিস সালামের বোনটা ছিলেন, কেউ বলেন মারিয়াম, কেউ বলেন জামিলা, কেউ বলেন সবুরা। মুসা আলাইহিস সালামের বিবির নামে তার বোনের নামটাও ছিল, মারিয়ামই ধরলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই বোনটা কিয়ামতের মাঠে আমার বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে কোন। মুসা আলাইহিস সালামের বোনটা পাহারায় আছে, জানালার কাপড় সরায় দেখে খালি আরবি গো বুট জুতার আওয়াজ শোনা যায়। মা, ও মা, কালকে অত তোর পেট চেক করলো, মা পাইল না, কিন্তু ভাইটা যে এখন পেয়ে মেরে ফেলবে। মুসা আলাইহিস সালামের বোন দেখেন একটা মহিলার ঈমান কত তাজা। কোরআনের ভাষা। মুসা আলাইহিস সালামের মা বলে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না, রব আমাদের সাথে আছে। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না, ভয় করিস না, যেই রব এত কড়া পাহারার ভিতর দিয়ে মুসারে আনছে উনি বাঁচাই রাখবে। ওই আল্লাহ এখনো আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস আমাকে নাই বিদায় আজকে আমাকে কপাল ফুটছে। উনি ঠিকই আছে, উনি বুড়াও হবে না। উনি এই উনার যে লকব গুলা কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা বুঝি না বেদে আমাকে পরে গজব আইছে। ক্ষমতা পাইয়া মনে করি আমরাই সব। কথা কর না কে? আমরাই রব, কিন্তু রব যে আর একজন আছে এটা ভুলেই গেছি। টাকা নাই দিকে। আহা, বাজান রে, মুসা পয়গম্বরের মায়ের বাসাটা এমন ভাবে বাবা তদন্ত করবে, শত শত সমস্ত সেনাবাহিনীরা সহ ঘরটা ঘিরে ফেলল। দরজার পরে নক করতেছে, দরজা খুলো। মুসার বোনটা বারবার বলে, আল্লাহর পয়গম্বরের বোন, মাগো আমার ভাইটারে কই লুকাবি মা? মুসা নবীর মা কয়, কই আর লুকাবি? লুকানের ঘর তো আর জায়গা নাই। 2 লাখ খান ঘর, একটা বারেন্দা, 2টা খাট, তাও রশি দিয়া কই লুকাবি? হুন, কোন জায়গায় লুকাইতে হইব না। আমার মুসারে এই টয়লেটের মধ্যে এইভাবে পোটলা বানায় তুই জামার লেগে গরম পানি করতেছস না, পাতিলা কইরা চুলের মধ্যে ফেলাই দে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ, যে বাপসাপ বুঝতাছি, এত একটা দামি কথা কইলাম, আগুনের মধ্যে বেচারারে ফেলাইব। আপনি হ্যাঁ আল্লাহু আকবার বললে আপনিও জাহান্নামের আগুনে যাবেন না, ইনশাল্লাহ আপনিও যাবেন না, আপনিও যাবেন। আগুনের কোনো ক্ষমতা নাই। কথা বলেন না কেন? টাকা নাই দিকে। মুসা আলাইহিস সালামের বোনটা ধইরা বাইটারে 2টা চুমা দিয়া, ভাই জানি তুই মোমের মতো গইলা যাবি আগুনের মধ্যে, ফেরাউনের লোকের হাতে না মইরা আগুনের মধ্যে মইরা যা, তাও খুশি। আগুনের মধ্যে ছাইরা দিছে। আল্লাহর পয়গম্বর মুসা আগুনের মধ্যে পড়িয়েই এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে চষতাছে। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে, এগো বাড়ি ঘর তুমি চিনো। এবার লাস্টের আওয়াজ, রেডি?
এখন মারি। মুসা আলাইহিস সালাম আগুনে পড়িয়েই আগুনের মধ্যে মধু কে দিছে? দুধ ঢুকায় কি দিছে? ফেরাউনের বাহিনী ঘরের এমন কোন জায়গা নাই তদন্ত করে নাই, কিন্তু আল্লাহর কি কুদরত। মুসা আলাইহিস সালাম ওই চুলার মধ্যে পড়ে আছে, যেই তোয়ালের মধ্যে পেঁচাইয়া ফেলেছে ওই তোয়ালের শুদ্ধ পুড়ে গেছে। মুসা আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। 3 ঘন্টা আগে জন্ম নিয়েছে মুসা, প্লাস্টিকের মতো গইলে যাওয়ার কথা, ঠিক না বেঠিক? বাজান, ফেরাউনের বাহিনী যাইবার সময় দেখে কিচ্ছু নাই, ঘরের মধ্যে হু দেখালি, গোয়েন্দা বিভাগ হু দে একটা খবর দিছে, যাওয়ার সময় মুসার মার কাছে বলে যায়, ইয়া উম্মে মারিয়াম সরি। সকালের ঘুমটা নষ্ট করার জন্য মুসা আলাইহিস সালামের বাড়িকে মুয়াকা বাইরে। মারিয়াম মুসা আলাইহিস সালামের বোনটা বলে, বড় বোনটা বলে, আল্লাহ ও মালিক, আল্লাহ তুমি তো সবই জানো, আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো। জোরে 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 জোরে। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, আমাগো মুসলমানের ভিতরে আল্লাহ এমনও অলি পৃথিবীতে আছে, তসবিহ হাতে নিয়ে আগুনের মধ্যে জাপ দিছে। মুইনুদ্দিন চিশতির ওস্তাদ ওসমান হারুনি, মারহাবা বলতে পারলেন না? এই ভারতে, যেই ভারতে আকাড়া মুদি, ওর এক পরহিত আমার নবীরে গালি দেয় লুচ্চা কইয়া। কয়েকদিন আগে ওর পরহিত ও বলে নবী মুহাম্মাদের চরিত্রে ক্যারেক্টারের সমস্যা আছে। আমাদের দেবতার মধ্যে কোনো সমস্যা নাই, মুহাম্মাদের ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে। রাজনীতি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে চায় সেটা করব। বিশ্ব নবীকে কেউ গালি দিল, ওর জায়গায় কল্লা উড়িয়ে দিব, ওর জায়গায় কল্লা উড়িয়ে দিব, ওর কল্লা জায়গায় ফেলাই দিব। ইসলামের শত্রুরা বিশ্ব নবীর অবমান। এই ধামরাই মুসলমান, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা রাতের অন্ধকারে ঘুমাইলে সারা বডি ঘুমায় থাকলে জিহ্বাটা ঘুমাইতো না, যেই মানুষটা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, যেই মানুষটা 1 গিলাস পানি হাতে নিয়ে 2 ঠোঁট লাগাইলে ওই গিলাসটা যতদিন জমিনে থাকতো মেসকম্বার ঘেরান আসতো, ওই মানুষটা চরিত্রহীন হতে পারে না। যেই মানুষটার জীবনে বিবাহ করে আরো 2টা বিবাহিতা বিবাহ হয়েছে, আরো 3টা বা ইখতিলাফ 3টা বিয়ে হয়েছে, সেই নারীরে বিয়ে করতে পারে না যদি চরিত্র খারাপ হয়। কথা বলেন না কেন? শুধু এখানেই শেষ না, মা খাদিজাকে নবী নিজে চয়েস করে বিয়ে করে, খাদিজা নবীরে চয়েস করে বিয়ে করছে। হাদিস কোনে কোথাও দেখাইতে পারবেন না যে আমার নবী তার মুনিবরে বিয়ে করছে নিজে প্রস্তাব দিয়া। কারণ মা খাদিজার বাড়ির ছাগল চড়াইছে, তার ব্যবসা দেখছে, 8 বছর ব্যবসা দেখছে। 8 বছরের জীবনে কোনদিন আমার নবী খাদিজার চেহারাটা ভালো করে দেয়নি। বরঞ্চ যতবার 17 বছরের নবী, 17 বছর বয়সে আমার নবী খাদিজার বাড়ি ঢুকছে, 25 বছর বয়সে বিয়ে করছে। এত বছরের জিন্দেগিতে কোনদিন মা খাদিজার চেহারাটা নবী দেখে নাই। যদি কোন দেবতা প্রমাণ করতে পারে আমার নবী খাদিজাকে আগে দেখেছে, ভালো করে কোন সেকশন নজরে দেখছে, সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, কোন দেবতা দেখাইতে পারবে না আমার নবী খাদিজা জীবনে প্রথম বিয়ে করছে নিজে প্রস্তাব দিয়া। মা খাদিজার বান্ধবীর নাম ছিল ওসাইলা, ওসাইলারে দিয়া প্রস্তাব দিয়েছে। মারহাবা বলতে পারলেন না? কষ্ট হইতেছে? আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে ওরা জায়গায় মাইরে ফেলবো। এ ধামরাই মুসলমান রাজি আসো না? হিন্দু সেই পুরোহিতকে বলবো, চাচা মুদি আপনি জানেন না যার চরিত্রে আঘাত করেছে আপনার পুরোহিত আমার দেশের কোন আলেম, আপনার ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। আমার এই দেশ সম্প্রীতির দেশ, স্বজনপ্রীতির দেশ, ভালোবাসার দেশ। হিন্দুরা পূজা করে, আমরা মুসলমানরা রোজা করি।
তারা পূজা করে একই দিনে, আমরা একই দিনে ঈদ পালন করছি। কোনোদিন আঘাত করি নাই, আমরা সম্প্রীতির দেশ এটা। আর কেমনে আমার নবীর কলিজা আঘাত করলেন আপনি কি জানেন? আপনি কি জানেন মোদি সাহেব, আপনি তো একটা ধর্মাবলম্বী, আপনি কাটটা হিন্দু আমি জানি। আপনার দুইটা অনুরোধ করে বলবো, আপনার এই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলান। আপনার কাছে অনুরোধ করে বলছি, মিডিয়ার মাধ্যমে আপনি ওরে ফাঁসির মঞ্চে দেন। আল্লাহ আপনার ডিমান্ড বাড়ায় দিবে, আল্লাহ আপনার ডিমান্ড বাড়ায় দিবে, আল্লাহ আপনার ডিমান্ড বাড়ায় দিবে। তা না হলে আপনার অধপতনের জন্য এই পুরোহিতই যথেষ্ট। কারণ আপনার দেশে আপনার 100 বছরের ভিতরে এত বড় লং মার্চ দেখেন নাই। কি বললাম, একটা কথা বলেন না কেন? দরকারে আমরাও বাংলাদেশিরা আপনার দেশ ঘেরাও করব যদি নবীর সঠিক বিচার আমরা না পাই। কথা বলেন না কেন? আমি দেখব নবীর প্রেমিক কয়জন আছেন আমার নবীর জীবনের। আরে আমার নবী বাদ দিলাম, উসমান হারুনি তার খানকা থেকে বের হয়ে দেখে তখন মঈনুদ্দিন চিশতি ছাত্র জীবন। তুই এদিকে উঠ, এ নেব তোর মেলের লোকের, তুই ওঠ না, হেনা তো গলায় তাবিজ বাঁধছ, তুই নেব। ঠিক আছে, তুমি আবার আর একটা আইসে দাও আর মেলের। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তোর বন্ধ করে দেন, তুই আল্লাহর ওলি হয়ে যাস। ওরকম আমিন। আল্লাহ তোর ওলি বানাই দিক ভাই, আল্লাহ জানো তোর ওলি বানায় দেয়। দেখ তুই আমার পুরা মেন্টালিটিটা ঘুরাই দিলি। আল্লাহ ওরে কবুল করো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের নজরকে তোমার ওয়াজের দিকে ফিরিয়ে দাও। যেরকম আমিন। ঘাটটা কোনো দিক ঘুরাইয়েন না। প্রধান অতিথির সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, আছে না নাই? ওসমান হারুনি তার খানকার থেকে বেরোয় দেহে কিছু পৌত্তলিক ধর্মওয়ালারা যারা আগুন পূজা করে। হিন্দুরা তো পুতুল পূজা করে, আর পৌত্তলিকরা পূজা করে আগুনের। এটা রসুলের যুগেও ছিল। কি তো পারস্যের কিছু পৌত্তলিক, এই হিন্দুদের মধ্যে দুইটা ভাগ আছে, শিব আছে, শঙ্কর আছে, ছাতাল আছে, তারপরে আরো বিভিন্ন কোয়ালিটিতে আছে। আমাকে মুসলমানের মধ্যে যেরকম ভাবে কত ভাগ আছে না, আহলে হাদিস আছে, আহলে খবিস আছে, এ তো আতি আছে, আবার সবচেয়ে বড় ভেতনা কাদিয়ানি আর সাদিয়ানি আছে। কথা বলেন বলেন, কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট। আরে ভাই, সাদের সাথে সাদ সাহেবের সাথে আমি নিজামুদ্দিন গেছি, আমি বইছি আল্লাহর জাতের কসম। আমি বানানো কথা আমি বলি, আল্লাহর জাতের কসম। মিথ্যা কথা বলে আল্লাহর গজব করবো আমার পরে। আমি নিজামুদ্দিন গেছি, 3 দিনের জোরে গেছি। যাইয়া সাদ সাহেবের বাড়ি যেখানে সে মুরিদ করে, বড় রশি ধরাইয়া, সাদা এক গাছ রশি আমার ধরাই দিছে। আবার ওরা আবার পীর মুরিদের বিরুদ্ধে কথা কয়, সর্বরাজে মুরিদ করলে আমারে রশি ধরাইছে লেখা। এটা তো আমি দলিল। আমি না খালি বাংলাদেশের 38 জন আলেম রে এমন মুডা রশি ধরাই দিছে মুরিদ বানানোর লেগে। আমি ছাতা ধরি নাই। আমি কি কোনটা কম নিমিয়া? আমি বাংলাদেশের 5 জনের ভিতর ধরলো একজন, 50 জনের ভিতর ধরলো একজন। কথা কর না কে? আমি কার কাছে মুরিদ দিতে গেছি নাকি? আমি গেছি আরে দেখার লেগে যে আসলে মানুষে যে বেয়াদব কয়, আসলে বেয়াদব কিনা। আল্লাহ জাতের কসম এর লেগে আমি গেছি। ঠিকই দেখলাম তাই, সাওয়াবুন আলাইনা, একবারে সমান সমান। দিল রশি ধরাইয়া। আর যে কয়জন আছে আমার এক খোসা দিয়ে মোলা আকরাম আলী সাহেব, কি রে আমি তো বক্তারা, তুমি যে কইবা আমি খালি বাংলাদেশে যাইতে দাও। ওরা যে মুরিদের বিরুদ্ধে কথা কয়, কি করি খালি দেখবি ফাডামো কিং ফাডামো, খালি ফাডামো। আমি যাই নাই বাংলাদেশে, কয় যে মুরিদ বানানে মুরিদের কথা কয়। কথা বেড়া আমার রশি ধরাই দিবি কে? আমার পরিচয় আগে দিছে না যে বাংলাদেশে একটা মুখ ফুরা বক্তা, এটার সাথে সেমন ভাবে কথা কইেন। রশি ধরাই দিয়েছে, মুরিদ বুরিদ কিচ্ছু হয় না। আমি যে 2টা কথা জিজ্ঞেস করি, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছে মুরাদ ভাই, আল্লাহ মাফ করুক তাকে। আমি মুসাফা করতে গেছি, আল্লাহর জাতের কসম মুসাফা করে নাই। বলছে আল্লাহ নেকলো কুত্তা জামনে হামনে খেদাই দিল আমাকে, কুত্তা জামনে তারাই দিল আমাকে রুমির থেকে। সেদিন আমি বুঝলাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাকুর। আল্লাহ বলছে অহংকার আমার চাদর, এটা ধরে টানিস না। আজকে তার উপর যে লানত পড়ছে এমনি না,
তার উস্তাদরা তারে বরদোয়া দেয়, তার বেয়াদবকে খেতাব দেয় দেওবন্দ থেকে। এই বেটা কিল্লিকে বেয়াদবকে, একজন উস্তাদ যদি কোনো ছাত্রকে বেয়াদব বলে তার জাহান্নামে যাওয়ার জন্য ওই দলিলই যথেষ্ট। সে আজকে গোমরা হওয়ার পিছনে তার উস্তাদের বড় দোয়া। আবার তারে কয় বিশ্ব আমির। বিশ্ব আমির কারে কয়? ক্যাডারের গোষ্ঠী ক্যাডার। বিশ্ব আমির। এই তোমরা যে বলো যে আলেম উলামা আমাদের সাথে আছে, এই বেটা এডি তো বেয়াদবি কথা। বরং আমরা আলেমদের সাথে আছি, কথা বলি না কেন? আলেমদের সাথে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, দেওবন্দ মাদ্রাসার আলেমদের সাথে ইলিয়াস রহমাতুল্লাহ ছিলেন, মাওলানা হারুন সাহেব ছিলেন এই সাদের বাবা। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেমদের সাথে ছিলেন, আর উনি কয় আমি আমার সাথে আলেম আছে। কথা বলেন না কেন? আর দলিল দিতে চাই না। আলেম উলামা বলছে আমার সাথে বড় বড় আলেম বেয়াদব বেয়াদব। কারণ আলেমরা কাউকে ভুলাবার জন্য, আর সাদের বাড়িতে আমরা খাইও নাই, আর সাদের বিরুদ্ধে কথা বলবো, সাদ আমাকে কোনো শত্রুও না, দিনের খাতিরে সে আমাদের শত্রু। কথা ঠিক না বেঠিক? তবে আমরা চাই সাদ গ্রুপ আর ওই জুবায়ের গ্রুপ চিনি না, আমরা একসাথে এক ইজতেমা করব। এই সরকারের আমলে শুরুতে যেরকম একটা করছি একটাই থাকবো। ঘুষ দিয়ে টাকা দিয়ে দুইটা বানাইছো, আর চলবো না। এবার মাঠে পারলে আসিস, 6 আর 4 মারবো, ব্যাটিং চলবো, ব্যাটিং, কোনো কথা নাই। এই আলেম ওলামা রাজি আছেন না নাই? ইজতেমা কয়টা? জোরে এখন, আরো জোরে। কয়টা? জোরসে বলো, আরো জোরে, জোরসে বলো। ইলেকশন আসার আগে একটাও কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। তাকানে দেখি ভাই আমার কষ্ট হয়ে যেতেছে না, মুরুদ বেড়ে কষ্ট হইতেছে। দেন না বেচারা কেমনে বের হইছে। ইনশাল্লাহ বলেন। আল্লাহ আছে না? আছে, আছে। প্রমাণ হবে। চাচা মুদি, তাড়াতাড়ি আপনার পুরোহিতকে বিচার করেন। আপনার পুরোহিত যেই গ্রামে জন্ম নিছে ওই গ্রামে উসমান হারুনি জন্ম নিছে। আপনি বলে যায়েন না। উনি রাস্তায় বের হয়েই দেখে আগুন পূজা করতেছে। ইন দি মিন টাইম উসমান হারুনি ওই পুরোহিত অর্থাৎ পত্তলিকের আমিরকে বলতেছে, ভাই আগুনও মাখলুক, তুমিও মাখলুক, পূজা হবে খালেকের, মাখলুকের না। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ইবাদত হবে তার। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। পৃথিবীর আর কারো ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ওই পুরোহিত কয় কি জানেন? ওই ধর্মযাজক, এই উসমান, নামটা ঠিক মতো করেন, এ উসমাইনা তুমি তোমার ধর্ম নিয়ে থাকো। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই এত জোরে এই মাঠে। রেডি? হে উসমাইনা, আস্তাগফিরুল্লাহ বলেন। আরে ভাই উসমান হারুনি ভারতের সবচাইতে বড় বুজুর্গদের মধ্যে একজন। মানে হিন্দুরা বলতেছে তাই বুঝাবার জন্য বলছে, আপনি কইলেন উসমাইন। যাক, আপনি না বুঝা কইছেন, যা কইছেন কইছেন, আল্লাহ মাফ করে দেখ। জোরে কেন আমেন। ওই বেয়াদব হিন্দু কইতেছে, এ উসমাইনা তুমি বলতেছো মাখলুক, মাখলুকের পূজা করবে কেন? ঠিক আছে, আগুন বলতেছো মাখলুক, কারণ এই আমাদের দেবতা। তুমি যখন দেবতারে মাখলুক বলতেছো, ঠিক আছে তুমিও মাখলুক, আগুনও মাখলুক, তাহলে তুমি পারলে আগুনের মধ্যে নামো, দেহি তোমার পোড়ায়নি। ওসমান হারুনি বলে, এই একটা গর্তের আগুনে আর কতটুক পুরাবে? তোমরা পারলে আমার জাতির আব্বাজান ইব্রাহিমের মতো একটা আগুনের গর্ত বানাও। ওই আগুনের মধ্যে যে আমি 1 কাপ চা খাবানে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। আওয়াজ না দিলে বাজবে। এবার একটা আওয়াজ দিয়ে না, আমি মনে করবো আসলে আল্লাহর রসুলের নায়েবে রসুলদেরকে আপনি ভালোবাসেন। ওসমান হারুনি কত বড় মুহাদ্দিস ছিলেন জানেন? সুবহানাল্লাহ। মুইনুদ্দিন চিশতির উস্তাদ, মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের উস্তাদ। যে মুইনুদ্দিন, রাখেন রাখেন, যেই মুইনুদ্দিন চিশতি পিতিরাজ বাদশার সামনে পানি দেয় নাই বিদায় আল্লাহর কুতুব ওই আয়না সাগরের মধ্যে যত পানি ছিল 1 লোটার মধ্যে ভরে লিয়ে পড়ছে। ক্ষমতা কে দিছে?
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাবুত তাফাবুত তাফাবুত। ওই রব মুইনুদ্দিন চিশতির ক্ষমতা দিছে। পুরা ভারতের পানি, টিউবওয়েলের পানি শুদ্ধা, টিউবওয়েলের পানি টাঙ্কির পানি লোটার মধ্যে লইছে। খালি আসমানের দিক থেকে একটা টোকা দিছে। তোমার নবী যদি ৭,৭০০০ বছর উপর থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস সূত্রে আমিও আলেম। আমি বললাম এই বেঈমানকে দেখাবার জন্য, দেখাই দাও আমার ওযুর পানি বন্ধ করে দিয়েছে, আর পুরা ভারতের পানি তুমি বন্ধ করে দাও। দিয়ে দিছে বন্ধ করে। উনি আছে না এখনো? না উনি বুড়ো হয়ে গেছে? চাচা মুদি, আকাডা মুদি, এখনো সময় আছে, বিচার করেন, তা না হলে গজবায়া পড়ব। কথা বলেন না কেন? রেডি? আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস শুনছেন না? কয় হ্যাঁ শুনছি। তোমরা আরে ভাই তোমাগো না ওয়াগো কয়। আরে কোন জ্বালায় আছে, এটা কঠিন জিনিস না ভাই। এটা তো আমাগো গোপালগঞ্জ লাগবো তো মালাটা কঠিন মাল, সব আগে বুঝে আলায়। আলহামদুলিল্লাহ বলেন। এই তোমরা আমার জাতির পিতা ইব্রাহিমের নাম শোনো নাই? কহ শুনছি। তা তোমরা ওইরকম একটা আগুনের কুণ্ডলি করো, আমি ওইটার ভিতরে বইয়া 1 ঘন্টা চা খামো। তাহলে কবে? আগামী শুক্রবার। বেঈমানরা এত বড় গর্ত খনন করছে, এখনো আছে। যে দেখেন সানজার শহরে এখনো যায় দেখেন, ওসমান হারুনির বাড়ির সামনে সেই কুণ্ডলি এখনো আছে। ওরা বিশাল বড় আগুনের গর্ত করেছিল, বড় বড় দামি দামি কাঠ দিয়েছিল, আগুনও লাগাইছিল, কয়লা দিছিল। পুরা 3 দিন পর্যন্ত আগুন জ্বালাইয়া ওসমান হারুনি বলে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ, এই ঘটনা তো তুমি কোরআনে ঘটাইছো। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওয়াল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে তামের যারা আগুনের মধ্যে ফেলছিল, ও ছিল ঈসা নবীর ধর্মের। কারণ আমার নবী আসার 90 বছর আগের ঘটনা, ঈসা নবীর ধর্মের। আর আমি ওসমান হারুনি তোমার প্রিয় হাবিবের ধর্মের। ওই আব্দুল্লাহ ইবনে তামের যদি আগুনে ফেললে উঠে আসতে পারে, আমি ওসমান হারুনি পড়বো কেন? আমারে তুমি পোড়াবা না। আর আমার জাতির পিতা ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে বয়ে খাইছে, ঘুমাইছে, সবকিছু গোসল করছে। তুমি জান্নাতের পানিতে গোসল দিছো, জান্নাতের পোশাক তারে পরাইছো। বাপ যদি আগুনে যাইলে না পড়তে পারে, সন্তান পড়তে পারে না। বিশ্বাস কারে কয় রে মেয়া? রেডি? রেডি? রেডি হন। আল্লাহর কুতুব বাজান রে, আগুনের মধ্যে নামার আগে তসবিহটা হাতে নিলেন। ওই পৈত্রিক ধর্মের যে জাদাবার ছিল বাবা, যে তাদের আলেম ছিল, তাকে বললেন তুমি 1 লোটা পানি আনো। কারণ আমার মুরিদরা আনবো না, তুই আন। তোরা ভাবতে পারস তাহলে আমি ওই পানি দিয়ে ওযু করলে মনে করবে এটা জাদু ছিল। পৈত্রিক ধর্মের যাযাবর বলে পানি লিয়ে আয়, হারুনের লেগে পানি লিয়ে আয়। পানি আনছে, এবার কানবেন। পানি দিয়ে এনে আল্লাহর কুতুব মাত্র 1.5 মিনিট হাত তুলছে। ও মালিক, মালিক, আগুনের মালিক তুমি, সবকিছুর মালিক তুমি। তুমি যদি তোমার ওসমান হারুনিকে আজকে অপমান করো, জ্বালায় দাও, তোমার কেউ ঠেকাবে না। কিন্তু তোমার ইসলামের পরে একটা ডিসপুট পড়ে যাবে, ইসলামের পরে অনেক ক্ষতি হয়ে যাবে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি যদি আবারে পোড়াইতে হয় পরে পোড়াইও, তোমার আগুনের কাজ হলো পোড়াইয়া জ্বালাই দেয়া। কিন্তু আজকে অন্তত তোমার ইসলামকে জিতানোর জন্য, তোমার ওসমান হারুনির জন্য এই আগুনের কুণ্ডলীটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের টুকরা বানায় দাও। বাজান আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করেন, ওসমান হারুনি তসবিহটা হাতে নেন, নবীদের কাছে ওহী আসে, আল্লাহর ওয়ালাদের কাছে বাজান ইলহাম আসে, কাশফের মধ্যে আওয়াজ হইতাছে, ওসমান রে, ওসমান হারুনি আমি বলছি নাম, তুই নাম।
চোখটা বন্ধ করে আল্লাহর কুতুব তসবিটা হাতে নিয়ে জিকির করতে 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 আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আগুনের মধ্যে বসে আল্লাহর কুতুব তসবি পড়তেছে। সব পত্তালিকরা দেখতেছে, যারা অত্যন্ত জ্ঞানী ছিল সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা মোদি সাহেব, এটা আপনার দেশের ঘটনা, এটা আমার নবীর সাধারণ একটা উম্মতের কারামতি। যদি আমার নবীকে যে গালি দিয়েছে, তাকে অপমান করেছে, তার যদি বিচার না করেন, বিচার আল্লাহর জমিনে আপনার হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? বিচার হোক আপনারা চান না? ঘুমাইছে এক চাষা হেনে বইয়া ভারণ মেয়ের মুরগির মধ্যে জিমাইতেছে। কি আর বে, বুড়াগুলা তো বোর খেতার নিচে বল নাই, বউ ধাক্কায় মাক্কে উঠে এবার কয় মসজিদে যে হয়ে থাও গা। এই মুসলমানের পোলার কথা বলবো 10 মিনিট, আওয়াজ হবে তো বোমের মতো আওয়াজ হবে। বলেন তো আল্লাহু আকবার। ওই পরহিতের বিচার হোক আপনি চান না? ইনশাআল্লাহ বলেন লিল্লাহে তাকবীর। পরহিতের দুই গালে, পরহিতের দুই গালে লিল্লাহে তাকবীর। এক এক অ্যাকশন, এই সব জোরে এক এক অ্যাকশন। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আশিকে রাসূলের আগুন লেগেছে। ইনশাআল্লাহ বলেন। খালি রাজনীতির ক্ষেত্রে আগুন লাগবে, কি আশিকে রাসূল হিসেবে আগুন লাগতে পারে না? কষ্ট হয়। চলে গেল ফেরাউনের গ্রুপ। আর মাত্র 10 মিনিটের ভিতর কথা শেষ করব। ফেরাউনের গ্রুপ চলে গেছে। চলে যাইতে যাইতে একটু পরেই দেখা যায় ঘরের মধ্যে একজন ঢুকছে, বুজুর্গ, বিশাল বড় লম্বা একটা মানুষ, ফুটফুটে চেহারা। মারিয়ামের কাছে আইয়া কয়, এই বাক্সটা খোলো না। মারিয়াম কয়, তুমি আবার কেডা? আরে আমি তোমার চিনবা না। বাক্সটা খুইলে মুসারে এই তোয়ালের মধ্যে শোয়াই দাও, বাক্সটারে তুমি কোন রকম ভাবে ওনার মধ্যে নিয়ে নীল নদে ছেড়ে দাও। 2013 সালে এই জায়গাটা আল্লাহ পাক আমাকে দেখাইছিলেন। এখন এই জায়গাটাকে পুরা ঘেরাও দিয়ে ফেলেছে, যেতে দেয় না। আমার ছেলে মাসুম আল আজহারে পড়ে, ওই ফেরাউনের বাড়ির ওই ঘাটলার ওই একটু পাশেই তো কাইরো ওর হোটেল, যেখানে ও ভাড়া থাকে। আল্লাহর কি কুদরাত। আমি বললাম, কিরে বাবা, আমরা তো 13 সালে দেখছিলাম, তুই কি দেখ? আব্বা ওখানে পুরা বন্ধ করে দিছে, যাইতে দেয় না। তো 2013 সালে মুরাদ ভাই, আমি গুনাহগার ভাবছিলাম যখন আইসি আর আইতে পারবো কিনা, যেখানে মুসা আল্লাহ সাল্লামের ছেড়ে দিছিল এই বাক্সটা, ওখানে দাঁড়ায় দিছি তাকবীর, নারায়ে তাকবীর। আমি দিছি, আমার লগে আর 1-2 আলেম আসলে হ্যাঁ আল্লাহু আকবার কইছে, পুলিশ দৌড়ে এসে। আল্লাহ তা আল্লাহর কি শুকর, যখন ছেড়ে দিছে বাক্সটারে, বাক্স যাওয়ার কথা, স্রোত যেদিক সেদিকে বাক্স যায় উল্টা। ঠিক যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা, আমার দিক তাকান, প্রতিদিন সকালবেলা এই যে মন্ত্র পড়তো, এক গেরো পানি লইয়া, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 ফং, এ কইতো ফেরাউন। ওই পাদং পাদং ফং যেখানে কইতো আঠুবা নিতে নাইমা, ঠিক ওইখানে এই বাক্সটা করতাস। এই তো আল্লাহ আকবার, একজনেরটাই শুনছি, এবার সবাইটা শুনবো। রেডি? আরে আমার আল্লাহ কত বড়, এটা বড় করবেন তো আল্লাহ আকবার দিয়া। ওই যে পাদং পাদং ফং ফং যেখানে কইতো ফং ফং, ওইখানেই বাক্সটা করতাস। তো পাদং পাদং ফং এর জায়গায় যখন ঘোরে ওং শান্তি ওং শান্তি, প্রতিদিন সকালবেলা শয়তান হইনে বলতো খারায় খারায়, খালি পূজা করতো পানির। কারণ মুসাই পানি চাইবো, এর লেগে পানির কাছে পানা চাইতো, যে হেনে না আসে। কিন্তু ফাদং ফাদং ফং ফং যেন ওই হেনে আইছে। আল্লাহ কয়, আমার লাগে চালাকি, মি তো আল্লাহ কলি সেন কদিন, তোর ওই হানি পাদং পাদংই আমি আনবো মুসারে। ঠিক ওই পাদং পাদং এর জ্বালায় ঘুরতাছে। ঘুরতে আসতে এ রাহেন, এ হন আল্লাহু আকবার দিবেন, কখন হুনেন। মুসা আলাইহিস সালাম যখন সকালবেলা ঘুরতাছে চাষতে রক্তে, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ওই জায়গায় যারা এখন একটু পরে খোদায় উঠবে, ওইখানে ইয়া পাদং পাদং দিবে, আগের থেকে ওই জায়গাকে সুন্দর করে রিফাইন করে রাখতো, ফুল সজ্জা সাজায় রাখতো, ফুল বিছায় রাখতো,
ফেরাউন ওখানে ধুতি কাপড় পরে এক লোটা পানি নিয়ে গোসল করত। সব সন্ন্যাসীরা যারা আছে তার খাদেমা খুদ্দমা সব ওখান দিয়ে রেডি করে রাখছে ওই গাটলাডারে। এবার আওয়াজ দিয়েন রাহেন, আমি যখন কই তখন ওই যারা তার খাদেমা আছে, খোদার খুদি খাদেমা, এইগুলা যে খালি একবার কইছে খোদা, একটা বাক্সর ভিতরে মনে হয় মুসা আইছে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই, মুরব্বী কইল ঝামেলা, সোনামণি কইতে হইব। এক বক্তায় মুরব্বী কই যে কি বিপদে আছে, আল্লাহ আল্লাহ মাফ করুক, জোর কেন আমিন বলেন লা হাওলা আল্লাহ কুওয়াতা। এইবার আওয়াজ দিয়েন, যখন কইছে খোদা, মুসা আইছে। ফেরাউন আসিল খুদির লইয়া হুইয়া। এ খোদার বউ খুদি হয় না? হে কথা কর না কে, খোদার বউ খুদি না? খোদার বউ যে খুদি, ওইটা হলো পাক্কা মুসলমান। এখন একটা টাটকা সত্য কথা কব, জীবনে শুনছেন কিনা জানি না, যেই কথাটা এখন কব এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই মাঠে দেন নেই। খোদার বউ যে খুদি না, উনি পাক্কা মুসলমান, কিন্তু খোদা যে উনি হলো হিজড়া। ফেরাউন জীবনে কোনোদিন মা আসিয়ার আশা পুরা করতে পারে নাই, বাসর করতে পারে নাই। কারণ কি জানেন? আমার বাপের বানানো কথা না, সূরায়ে তহর সান্নজুল খুলে দেখেন। এই মুসলমানের পোলা, ফেরাউনের কাছে কেন মা আসি এত বছর ঘর করলো? কারণটা কি? দুইটা কারণে ঘর করছে। কয়টা? এক নম্বরে আল্লাহ বাসর করে আসিয়াকে বলে দিছে, তুই যেটা পাবি ওটা খোঁজা হিজড়া। কিন্তু আসিয়া শোন, তুই তারপরও হিজড়া জানার পরও কেন ঘর করবি? আমি রব তোরে বলে দিছি, তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। আমি আল্লাহ তোকে ইনটেক রাখবো, বার্জিং রাখবো, মারহাবা। তোরে আমি রেখে দিব, ফেরাউনের ঘর করবি মুসাকে বাঁচাবার জন্য, আর তোরে আমি পুত ও পবিত্র রাখবো আমার নবী মুহাম্মাদের জন্য। কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে ঘটকালি করে বিয়ে দিব, জান্নাতুল ফেরদাউস তাকে লিখে দিয়া। তার ভিতরে তুই থাকবি 2 নাম্বার, 1 নাম্বার থাকবে মারিয়াম। যেরকম মারহাবা। আসিয়া বললেন, আমার জীবন আর কিছু লাগবে না, আমি মুসার জন্য ফেরাউনের ঘর করব, কারণ আমি যদি ফেরাউনের ঘরে না থাকি মুসারে কেমনে বাঁচাবো? এই জন্য হিজরা থাকা সত্য ফেরাউনের ঘর করছে মা আসিয়া। আল্লাহু আকবার জোরে বলতে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, ওই আল্লাহ সব পারে কি পারে না? শোনেন, হিজরা বানা পেছনে আরেকটা কারণ আছে। মুসারে বাঁচাইতে পারতেন আমার আল্লাহ অন্যভাবে। কেন তার হিজরা বানায় বাঁচাইলেন? যেই ব্যক্তি দেখবেন বোর হক আদায় করতে পারে না, ওই বেটার বোর কাছে সাইরেনার দাম নাই। আর এই যে দেখেন বড় বড় নেতারা, এগো পিছনে লোক গড়ে, এরা বোর পিছনে ঘুরে। এই যে আমরাও বোর পিছনে ঘুরি। তুমি চান্দুও ঘোরো, ওই জায়গায় সব তালা চাবি। এরা 2টা-3টার সময় যে এত বড় বড় নেতা, লাভলির মা 1 কাপ চা হবে, বানাই খা। তোর 2:30টার সময় তোর চা দেবো নি আমি। তুই এমপিগিরি করবি, যে ফুডা গা বেড়া, তুই রাত 2:30টার সময় তোর মতো চাই থাকবো নি আমি। তুই বানাই খা, দরকার হয়, কথা কর না কেন? হ্যাঁ, ওইখানে মাতদারি চলে, নবী গো নবীগিরি চলে নাই। আমি কোথাকার ইলিয়াস রহমান জিহাদি। এই যে হুজুর ওয়াজ করে বাইতে গেলে গুলশাবের মতো বউ মুরায় নাই, লিতে পারতেন। দরজা খুলে কি গুলশাবের মতো মোড়ায় আর খুলে। ওইখানে আমি হুজুরের দাম নাই, কথা কর না কেন? নবীর দাম নাই। লূত আলাইহিস সালামের বউ ডেলি হারে হাত পা বাঁধতো। এ কোরআনে আছে না? ডেলি হাত পা বাঁধতো, আর জনগণকে খবর দিত, আমার মোকাটারে বাঁধছি, আয় ওরে খুন কর। লূত আলাইহিস সালাম 100 বছর বাঁচছে, তার বড় বউটা তার সাথে 350 বছর ঘর করছে। এই মিয়া, এরপরও বেড়ারে বাইন্দা সেন্দে ধুয়ে দিত, জিবরে লাইয়া খুলতো। চিন্তা করছেন ওই জাত কি জাতের জাত? এইডি কঠিন জাত রে ভাই, কঠিন জিনিস এইগুলি। আল্লাহ জোরে কেন আল্লাহু আকবার। হ্যাঁ, ফেরাউনের বিবির কাছে ফেরাউনের সাইরেনার দাম নাই, মানুষের কাছে ও খোদা।
যখন ফেরাউন বোর পাশের থেকে চিত হয়ে পড়ে গেছে খাটের তে মুসার নাম শুনা, এবার আওয়াজ দিয়েন আসিয়া কয় মগায় হিজরা কি হয়েছে? ফেরাউনের সব খোদাইগিরি যাইতো যখন বউতে কইতো হিজরা, সব শেষ। ওই যে আল্লাহ দুর্বল রাখছে কিনলে গে। তোর হিজরার কথা যদি এই মিশরের মানুষ শোনে, তোর আর খোদায় দাবি মানবো না। ফেরাউন ডেলি আসিয়ার পাও সেপতো, দেখবেন যেই বেটা বোর হক আদায় করতে না পারে বলে কা দিকের কাছে বুঝলি আমি চেয়ারম্যান মানুষ, আমি এমপি, আমি ওই দিক দিয়ে দুর্বল, সব দিক দিয়ে তো আমি আসছি, তোর পাও দুটো ধরছি, কেউ কাছে কইস না। আমার সবাই হিজরা কইব, দেখ আমার সবাই কইব দজ ভাঙ্গা, তুই কেউ কাছে কইস না, তোর পাও ধরছি। এটা আমার কথা না, কোরআনের কথা। মিয়া বোর কাছে ধরা, সব জায়গায় ধরা, কথা কন না কেন? হিজরাই দেখেন, হিজরা ফেরাউন্ডে আল্লাহ কোন জায়গায় ধরা খাওয়াই রাখছে, নয়তো মুসারে বাঁচাইতে পারবে না। যখন ফেরাউন খেতাত্তা মুসার নাম শুনে পড়ে গেছে গা, লাভ দিয়ে দাঁড়ায় দর্শক গলা চিপ, হিজরা কি হয়েছে তোর? রাত্রে ঘুমাইতে পারি না, সারা রাত খালি মুসা মুসা মুসা, তোর মুসা কি হয়েছে? কত পাও ধরছি, আমার হিজরা মানুষের সামনে কইস না, মুসা বলে আইছে। আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। রেডি? ওই যে এক ভাই লুঙ্গি মঙ্গুসা করে জায়গা, আমি আর রস করবো না, ওরে বহান, ওই যে সাদা শার্ট গায়ে দিয়ে জায়গা একটা জাতা দিয়ে দেন, জাতা দেন, জাতা দাও, এর দরজাটা লাগাই দাও তো। আজকাল লাখ লাখ বেলকি লাখ কুফা লাখ যেটা উঠবোর্ডের ধরবি জাতা দিয়া। আল্লাহ কবুল করুক যখন। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছে, আমার মুরাদ ভাই বই রয়েছে, আমার নেতা ভাইরা, হেরা খালি বারবার সিগনাল দিতেছে, বস আর এক জায়গায় আছে, তারপর আমার ভাই বই রয়েছে, বলেন তো আল্লাহু আকবার। মা আসিয়া গলা চিপ্পা ধরছে। এখন কেন গলা চিপ্পা ধরছে? এবার আমার সাথে আওয়াজ দিবেন, কোরআন শরীফের কথা। আসিয়া জানে মুসা আজকে আসছে, জোরে 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 জোরে। আমার আল্লাহ আসিয়াকে বলে, আসিয়া রে, আমার জলিল কদর পয়গম্বর মুসা কিন্তু আজকে পূজা মণ্ডপের ওখানে, ফেরাউনের পূজা মণ্ডপের ওখানে আসবে। আসিয়া, ওই বাক্স তুই ছাড়া কেউ খুলতে পারবে না, কারণ ওই বাক্সটা আমি পাঠাইছি জিব্রাইলের দ্বারা জান্নাত থেকে। কোন জালিমের হাতে এই বাক্স যাবে না, কোন অপবিত্র হাতে আমার মুসার বাক্স যাবে না। মা আসিয়া জানে মুসা আইছে, সাথে সাথে দৌড়ে ফেরাউন যায়, দেখে বাক্স ওই যে পাদং পাদং জায়গায় ঘুরতাছে। হামান জীবস বাক্স উডা, বাক্স উঠাইতে যায়, বাক্স সরে যায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মাফ চাই, আবার করে দিলাম। একটু আওয়াজ দেন, আমার একটু চার্জ বাড়ু। তাকে দেখে হামান নামছে, হামান নাইমে কেবল বাক্স উঠে গেছে, বাক্স সরে যায়। এরপরে যত আছে খাদ্যমা খুদ্দামা সব নামে বাক্স সরে। বাক্সটা কে দিছে? ওর ভিতরে যিনি শোয়াই রাখছে ওই বাক্সর মধ্যে, কার হুকুমে? ওই আল্লাহ আছে না, কেউ উড়াইতে পারে না। আস্তে করে এবার আওয়াজ দিয়েন। মা আসিয়া কয়, হিজরা আমি উড়াই, তোর পাও ধরছি, এই হাজার মানুষের সামনে যদি একবার কস, আমার সব শেষ। আমি জানি আমি ওই দিক দিয়েই ধরা, তুই ওই জায়গায় আমার খালি আঘাত করস, তোর পাও ধরছি, খুদি তোর পাও ধরছি, তুই কইস না ওইটা। আসিয়া কয়, আজকেই শেষ কওয়া। শর্ত দুইটা, অপশন দুইটা, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন। অপশন দুইটা, এক নাম্বার অপশন, বাক্স আমি উড়াবো। বেড়ারা পারে না উড়ায়, হিজরা আমি উড়াবো, তোর পাও ধরছি। অন্যতা কইয়া ক, হে হন, আমি বাক্স উড়াবো, শর্ত একটা, বাক্সর ভিতরে যা থাকবে ওইটা আমার। আমার বাপের বানানো কথা না। মা আসিয়া আগের তার দলিল কেন নিচ্ছে জানেন? আসিয়া তো জানে ওটার ভিতরে মুসা আছে। আসিয়া জানে, মা আসিয়া জানে ওটার ভিতরে আমার সন্তান মুসা আছে, আর এই মুসার জন্য আল্লাহ আমার এই হিজরার ঘর করাইছে, এটা জানে আসিয়া। ফেরাউন বলে, ঠিক আছে, তুই যদি উড়াইতে পারস, এই বাক্সের ভিতরে যা আছে তোর। কয়, যদি তুই যেটা সন্দেহ করিস মুসা নামে যে কেউ থাকে, কয় তাহলে আমার।
তা উডা মনে যা, আর তোর কথা আমি কয়ে দেব, তোর ভাও ধরছি ওইটা না কইয়া তুই বাক্সটা যা আছে তোর, ওই ফেরাউন থাকুক আর মুসা থাকুক আর যাই থাকুক তোর। এবার আওয়াজ দেন, মা আসিয়া নামা লাগে নাই রে ভাই, সাধারণ কেবল আঠুর নিষ্পান্ত নামছে, বাক্স আইতেছে। বাক্সটারে এমনি করে আইনা ফেরাউনের সামনে দিয়া ফেরাউনকে পিডাইয়া ভাঙ। বাক্স যত পিডায় হেডে আরো শক্ত হয়। মা আসিয়া কয় আমি খুলি, কারণ এই তালার চাবি তো আসিয়ার কাছে। এই যেই বাক্সর ভিতরে আমার আপ্পার পয়গম্বরকে তার বোন ভাসিয়ে দিয়েছিল জান্নাতের, সেই বাক্সটা এখনো কায়রোর জাদুঘরে আছে, দেখে আসতে পারেন। আমার আল্লাহর কারিশমা এখনো পর্যন্ত জমিনে আছে না নাই? জোরে 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 জোরে। মকমলের কাপড় দিয়ে এখনো সেই প্যাকেটিং করে রেখেছে, বাক্সটা দেখা যায় শুধু মকমলের কাপড় দেখা যায়। জান্নাতের কয়েকটা জিনিস এই পৃথিবীতে আছে, তার ভিতরে ওই একটা বাক্স। আরো জোরে। জান্নাতের পাথর আছে হজরে আসওয়াদের সাথে লাগানো। বাজান রে, আমার মা আপনার মা কেন আসিয়ারে মা বলি? কেন আমার নবী আমার বাবা, আসি আমার মা। মা আসিয়া বলে আমি তালা খুলে দিব, উঠাইছি আমি, খুলবো আমি, কিন্তু শর্ত একটা, এটার মধ্যে যা থাকবে এটা কিন্তু আমার। ফেরাউন বলে ঠিক আছে খোল। সবাই বলে খোদা অর্ডার দেন আমাদের খুদি খুলুক। এ বাজার মাসিয়া দেখেন কত বড় বুদ্ধিমতী মহিলা, গো বুদ্ধি আছে না নাই? আছে দেখে তো দুইজনের হাতে, মরার আগ পর্যন্ত দুইজনের হাতেই থাকবো। এটা কোরআন শরীফে দেখেন, ক্ষমতা তাগো হাতে। কথা কর না কে? একজন দেশ ছাড়ছে আর একজন অসুস্থ, তারপরও চিন্তা করতেছে যদি আল্লাহ রাখবার নাই, মরার আগে দেখে যায় যে আমি ক্ষমতায় আছি। কথা কর না কেন? আমার স্বামী ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মারা গেছে, আমিও যেন ক্ষমতায় থাকাকালীন মারতে পারি। আবার উনি ভারতে কইছে টুপ করে ঢুকে পড়বো, উনিও স্বপ্ন দেখতেছে। কথা কর না কেন? ক্ষমতা খুব জিনিস, করা জিনিস। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? রাগ করছেন? করেন গা। মা আসিয়া বললেন এখানে সাইন দে দলিলে, তোর আমি বিশ্বাস করি না, তুই মৃত্যু। কারণ যে বেডাও না বিডিও না, ওটা মাস্কারের ডাওয়ার কথা বিশ্বাস করা যায় না। কোরআনে আছে না নাই? হিজরাদের সাক্ষী কিন্তু জায়েজ নাই গ্রহণ করা। কইতেছে এটা কিন্তু আপনার দুশ্মন। আসিয়া কয় তোর হামানের কথা শুনবি, কয়ে দিন। দেখেন আল্লাহ কোন জায়গা ধরা খাওয়াইছে। যদি আল্লাহ এটা না করতেন, ফেরাউন আসিয়ার ওখান থেকে মুসারে শেষ করে দিতেন। হ্যাঁ, হামান উল্টা পাল্টা কথা বলে না। যেই ছেলেটা পানির মধ্যে পাওয়া যায়, সে কোনোদিন মুসা আমার দুশ্মন হতে পারে না। দেখি না কি হয়, দেখি না কি হয়। বাজানরে 3 দিন হয়ে গেল, মুসার দুধ মা পায় না। ওই যে মুসার যে বোনটা আছে, আস্তে আস্তে করে দেখে মুসাকে দুধ খাওয়াবার জন্য দুধ মা ইন্টারভিউ দিচ্ছে। বাবা, ইন্টারভিউর ভিতরে 3 দিন পর্যন্ত ইন্টারভিউর মাঠে যত মা আসে, সমস্ত মাগুলার কারো স্থান আল্লাহর পয়গম্বর মুসা গালে দেয় না। কিন্তু বাজান একটা 13 বছরের মেয়ে 3টা দিন পর্যন্ত ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে কে আমার ভাইকে দুধ পান করাইতে ইন্টারভিউ দেয়। 3 দিন পরে মা আসিয়া জিজ্ঞেস করে, 3 দিন পর্যন্ত তুমি এখানেই দাঁড়ায় থাকো ইন্টারভিউর মাঠে, কারণটা কি? তখন মারিয়াম বলে, ও খুদি, আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলতেন তারে আমি নিয়ে আসতাম। আমার মা আপনার মা আসিয়া বলে, আগে সত্য কথা বলে, মুসা তোর কি লাগে? বল বল। 3 দিন পর্যন্ত দেখি তুই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখোস, বাক্স খোলার থেকে এই পর্যন্ত দেখতেছি তুই একই জায়গায় দাঁড়ায় থাকোস। আগে বল, এই মুসা তোর কি লাগে? না আমার কিছু লাগে না, দেখতে খুব সুন্দর, সবাই জানছে যে আপনি একটা বাচ্চা
পাইছেন পানির মধ্যে, ওটা দেখার লাগে আমিও আইছি। আরে দেখতে তো সব মেয়ের আসছিল, সবাই তো বাসায় চলে গেছে, তুই যাস না কে? সত্য কথা বল। এবার আল্লাহর পয়গম্বরের বোনটার কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিবেন। যেই বোনের কথা কোরআনে উখতি মুসা, কোরআনে আছে না নাই? এই বোনটা হলো ভাইদের সবচেয়ে বেশি দরদি মা বাবার পরে। কেন জানেন? বিশ্বাস করেন, ভাইদের চাইতে বোনরা কিন্তু ভাইদেরকে বেশি ভালোবাসে। গরিব বোনটারে গরিব দুলাভাইয়ের কাছে বিয়া দিচ্ছেন, এখনো পর্যন্ত আপনি শিল্পপতি বোনের বাসায় গেলে 1 কেজি পোল্ট্রি মুরগি হইলেও তোমারে খাওয়ায়। আর ভাইয়ের বাসায় যখন ঢাকা বেড়াইতে যাও, ভাবি কয় তোমার বাইরে না আসতে না করি, ও আসে কা, ও যাবে কোন সময়, তাই জিগাও। কতক্ষণ না কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি জানেন এই সমস্ত ভালো। এই বাজান, এর নাম হলো বোন। মুসার বোনটা বলে, ম্যাডাম খুদি আসলে আমার কিছু লাগে না। আসিয়া বলে, আমি বুঝতে পেরেছি, তুই বল তোর কি লাগে। এবার আওয়াজ দিয়েন, মাত্র 5টা মিনিট। আল্লাহর পয়গম্বরের বোনটা বলে, ম্যাডাম যদি বলতেই হয় শোনেন, এটা আমার ভাই লাগে। এই মুহূর্তের জন্য তোর মুখ বন্ধ কর। তুই ভাবিস না আমি তোর ভাইয়ের দুশ্মন, আমি তোর ভাইয়ের 1 নাম্বার বান্ধবী, আমি তার পালক মা। তোর মায়ের কাছে যাব, তুই জানোস না, তোর মাকে আমি কায়দায় কুল্লিয়া হিসাবে আমার রাজ দরবারে আনবো, স্বর্ণের খাটে ঘুমাবো, স্বর্ণের প্লেটে খাওয়াবো, স্বর্ণের গিলাসে পানি পান করাবো। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে তোর ভাই একটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীকে যেই মহিলা গর্ভে ধারণ করেছে, সে হলো রত্ন ভান্ডার মা। তাকে আমি আনবো, তুই চাই দেখ কেমনে আনি। দেখেন বুদ্ধি কারে কয়, বুদ্ধি কারে কয়। হিজরা দিগায় 3 দিন পর্যন্ত মার ইন্টারভিউ নেছর, আমার মুসার জন্য মা পাস নাই। আর আমারও তো জীবনে বাচ্চা তুই দিতে পারস নাই, তুই দিবি কইতিকা? আমার স্তনে দুধ নাই, অতএব আমি মুসার জন্য দুধ মাছ যদি না পাই তো সংসারে আগুন লাগাবো। ফেরাউন এখন আর এক বিপদে পড়ছে। আগেরটা তো গেছে গেছে 5 এখন কয় মা না পাইলে তোরে খাইছে। তুই এত মা মাইরে ফেলাইছিস, 1,30,000 মা মাইরে ফেলাইছিস পেট কাইডা, এর ভিতরে একজন মুসার মা বানাইতে পারতাম না? কয় তোর ফাও ধরছে, আমি দিতাছি, তুই আসতে ক। তাকান দেখেন কি বুদ্ধি আল্লাহ দিছে কোরআনে মা মাসিয়ারে। এই জন্যই তো আমার নবীর সাথে বিয়ে হইল। আমার ওই মার বরযাত্রী আমরা খাবো, এই মুরাদ ভাই খাইবো, সভাপতি খাইবো, এই হুজুররাও খাইবো। মারহাবা বলেন। আমরা আমার নবীর সন্তান, আমরা আমার বাবার বিয়ের বরযাত্রী যাবো জান্নাতে। যাওয়ার নিয়ত আছে না? আছে? যাবেন সবাই? আল্লাহু আকবার বলেন তো। আমার বাবার বরযাত্রী খাইতে হলে আমার বাবারে নিয়ে যে কুটুক্তি করবে, আমার বাবার চরিত্র নিয়ে কথা বলবে, আর কল্লা উড়াই দেব। ফটো আমি দেই নাই, বিশ্বনবী বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে আমারে গালি দেবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিবা, তার কল্লা উড়াই দিবা, তার কল্লা উড়াই দিবা। বিশ্বনবীর অবমান সইবে না রে মুসলমান। মারহাবা বলেন। আর মাত্র 2টা মিনিট। হ্যাঁ, মুসা পয়গম্বরের মার কাছে কেমনে যাবে? প্রথম গেলেই তো ধরা খেয়ে যাবে, ঠিক না? যে অবশ্যই ফেরাউন তো অনেক ক্রিটিক্যাল বুদ্ধি। কবে কিরে তুই দাম করে এই বাড়িতে লিখে, এই বাড়িতে তো মুসা মুসা কই আমরা, এত তো এনএসআই ডিজিএফআই কত কিছু তালাশ করলো। আল্লাহর পয়গম্বরের পালক মা মা আসিয়া গ্রামের একদিক দিয়া দুধ মা তালাশ করা শুরু করছে। ঠিক আসরের টাইমে মুসা নবীর মার বাসায় গেছে। এই বাড়িতে কে আছে? জি মারিয়াম বাইরিস। মারিয়াম তো আগে থেকে দিছে। তোমার আম্মা আছে? বা 3টা দিন ছেলেটারে বুকে পায় না, মা চাইতেছে পাগলের মতো দৌড়ে। মুসারে এক নজর দেইখা দোলনা গাড়িতে, গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে দেইখা দৌড় দিতে চাইছে। আল্লাহ কয় দৌড় দিলে বিপদে পড়বি, তুইও পড়বি মুসাও পড়বে। তুই এখানে একটু ডিমান্ড দেখাবে, তুই সহজে রাজি হবি না, বাকি কাম আমি আল্লাহ করব, বাকি আল্লাহ আমি করব। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ছাত্র সমাজ যে আজকে সরকারের পতন ঘটায় দিল,
এটা ছাত্র সমাজের শক্তি না, শক্তি ওখান থেকে আইছে। কথা বলেন কে কে কে? এই যে আসিয়ারে বুদ্ধি কে দিছে? নাহলে একটা মহিলা পুরা খোদারে ভোল্টি লাগাই দেয়। সারা পৃথিবীতে যে খোদায় দাবি করছে, খোদারে পোল্টি মারে দিতেছে। মিয়া কি পোল্টি মারে দেখেন, মাত্র একটা মিনিট আমার দিক চাইয়া থাকবেন। বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না, যখন আসরের আগ দিয়ে মুসার মারে ধরে নিয়ে আসছে, মুসার মা বলে, মা পোসাই দোয়াও চাই, আমি আপনার ছেলের দুধ পান করাইতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে, ফেরাউন ধাম করে তরবারি বাইর করছে, 2 টুকরা বানাল হবে। আচ্ছা এত মহিলা ইন্টারভিউ দিলে যদি এই মহিলার স্তনে মুসা গালে দেয়, এইটারে মাইরে দিলে তুই আমার পোলার পাবি কই? কয় ঠিক আছে মারুম না। তো ইন্টারভিউর মুসারে কোলে দে, তার কোলে বাজান। মুসার মা বলে, ঠিক আছে আমি কোলে নিতে পারি, একটা শর্তে, আমি কিন্তু আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না। আরে বোন তুমি একটু দেও না, দেখো না তোমার স্তনের দুধ পান করে কিনা। বাজান রে, যখনই আল্লাহর পয়গম্বর 4 দিনের মাথায় মাকে পাইছে, 4 দিনের পিপাসা, তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখবেন, আল্লাহর পয়গম্বর মাকে পাইয়া বাজান এত পরিমাণ দুগ্ধ পান করতেছে। ফেরাউন বলতেছে, তুমি কি চাও সব আমি দিব। আসিয়া বলতেছে, বোন তুমি কি চাও? পয়সার মা বলতেছে, আমি কিছুই চাই না, তবে আমি আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না। ফেরাউন বলতেছে, তোমার সামনের খাটের ব্যবস্থা করে দিব, যা চাইবা তাই দিব, এই জামানার সবচাইতে বেশি বেতন দিয়ে দুধ মাকে পালবো, বলো তুমি রাজি কিনা? বাজান মুসা আলাইহিস সালামের মা রাজি হয়ে গেলেন। ও বাবা, মুসা পয়গম্বরের মা যখন মুসাকে দুধ ছেড়ে দিলেন, চলে আসবে বাবা, বড় হবে তো ফেরাউনের বাড়িতে, আমি দেখবো চোখের পানি কার মায়ের জন্য পড়ে। ও বাবা, যখন মুসা আলাইহিস সালামের মা চলে আসবে, তখন আসিয়াকে বলতেছে, বোন রে, আপনি তো সবই জানেন, আমারে এখন ফেরাউন তার বাড়ির থেকে তাড়ায় দিবে, কিন্তু আমার 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করা সন্তান মুসারে রাইকে আমি কেমনে বাড়িতে থাকবো? আমি মুসারে ছাড়া বাঁচবো না গো। এর নাম হলো জনম দুঃখিনী মা। মা আসিয়া বলে দিলেন, তোমার যেতে হবে না, চিন্তা করো না, যেতে হলে তোমার লাশ যাবে, তুমি যাইবা না। আমি আবার ধামরাইয়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানরে জীবন দিয়া ভালোবাসে, মা কোনোদিন সন্তানরে ফেলে দেয় না বাবা। অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা যুবতী থাকলে 5টা 6টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে বাজান, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়া থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই বাইতে যাব না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো। মা, এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা, আমি জানি না। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে জিহাদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না। জিহাদি ভাই আমার মা প্যারালাইজড রোগী, স্ট্রোক করে আজকে 2.5 বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না, আমি করি।
আমি মুসলিম সানি পড়াই, তোহাবি পড়াই। আমি 2 ঘন্টা পর পর আবার বাসায় আসি, আসিয়া আমার মায়ের পায়খানা প্রস্রাব সাফ করে দিয়ে যাই। আমি কেন বললাম জানেন? আলেমের বিবি হয়েই যে সে রাবেয়া বস্ত্রী হবে তা না বাবা, অনেক আছে, বড় বড় এসপি ডিসি, সে গাড়িতে থাকে, এসপি সাহেবরে বলে দেয়, ডিসি রে বলে দেখো না এই যাত্রা বাড়িতে এক ডিসি সাহেবের মা করুণা হয়েছে বিদায় বউ গাড়িতে মায়ের যাত্রা বাড়ির মোড়ে যখন ফেলাই দিয়ে যায়, টুকাইরা থাবা দিয়ে ধরছে, তুই কে? এইটারে ফেলাই দিয়ে যাস অন্ধকারে, কে? ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খারাইছে, ডিসির টাইনা নামাইছে। এই মহিলা তোর কি লাগে? মাইরের চোটে বলতে বাধ্য হয়েছে আমার মা। হে আমার ধামরাইয়ের বাইরা, যাদবপুরের বাইরা, আমার এই বুকটা ফাইরা দেখরে ভাই। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে। তোমাদের প্রধান অতিথির চোখে পানি, আরে বলে আমার চোখে পানি। তোমার মা, আমার মা দুনিয়ায় আনতে যাইয়া কত চোখের পানি ফেলছে গো বাবা। ওই মায়ের হক পৃথিবীর কোন নবীরাও আদায় করতে পারে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়ার হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি, পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। একবারে অন্যায় ভাবে লোকটারে ফাঁসি দিছে। আমি তো জানি, এই মুসলমানের পোলা আমার দিকে তাকাও, ইলিয়াসুর রহমান জেহাদি মুফতি হান্নানের আপন চাস্তবাড়ির বাসায় লজিন থাকতাম আমি, হিরণ, কোটালীপাড়া। আমি যখন ওই মাদ্রাসায় যাইতেছি, আমার মা বলে, ইলিয়াস রে বাবা, তুই যা, তোর সাথে আর আমার দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, তুই কোনোদিন মাদ্রাসা ছাইরে দিবি না। আমি মারা গেলে আমার মাদ্রাসার পাশে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করবি, আমার কবরের পাশে দাঁড়ায়। বাবা, আমার ওই গ্রামে আমার মা যেখানে শুয়ে আছে, ওই মসজিদের ছাদ ঢালাই দিলাম গত 20 দিন, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা জীবনের শেষ কথা এটা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাবি। আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ মায়ের ওসিয়ত পালন করতে যে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। বাবা, বাংলাদেশের সব মানুষ জানে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে চাইয়া নেই নাই। এই 4 কোটি টাকার মধ্যে আমি কোনো বড় লোকের টাকা, এমপি মন্ত্রী বলো, কারো কাছ থেকে হাত পাইতে নেই নাই। তো প্রতিদিন ওয়াজে প্রধান অতিথি, সভাপতি, কত গরিব মানুষ আমার মসজিদে মোসাফা করে টাকা দেয়। শুধু একটা আওয়াজ শুনতে চাই, আমার মায়ের মসজিদ কেন করছি জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়।